সন্তান যখন ডেলিভারির সময় হয়ে আসে, আমার ভাইয়েরা দক্ষিণী মা বাবার দুইটা পা জড়াইয়া কান্না করে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, বাবা ঘুম থেকে জাগ্রত হইয়া ডেকে বলে, বিবি এত রাত্রিবেলায় কেন তুমি কান্না করো, কি হয়েছে তোমার? মা ডেকে বলে, স্বামী দীর্ঘদিন আপনার সংসার করলাম, ভুল বেয়াদবি মাফ করে দেবে। আমি আমার সন্তানটাকে জন্ম দেওয়ার জন্য বাবার বাড়িতে চলে যাব। ও স্বামী আপনার সংসারের চাবি বুঝাইয়া নেন, বেঁচে থাকলে আবারও দেখা হবে। এই কথা বলে মা দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। হে যুবক, একটা সন্তান ডেলিভারি করতে গিয়ে কত কষ্ট হয়, কত ব্যথা হয়, দুনিয়ার মা সারা কেউ বুঝবে না। নবীর এক সাহাবী মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করে। নবী বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছ। সাহাবী ডেকে বলে, হুজুর আমি যে আমার মাকে কাঁধে করে না খানায় কাবা তওয়াফ করলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্বনবী ডেকে বলেন, সাহাবী আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে কাঁধে নিয়ে খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোনো সন্তান আদায় করতে পারবে না। এই জন্য নবীজি বলেছেন, ওমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। যুবক রে, যারা মা বাবার মনে কষ্ট দিয়া বাড়ি থেকে তাড়াইয়া দেয়, বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেয়, ও মা বাবাকে তাড়াইয়া দেয় নাই, নিজের ভাগ্য থেকে জান্নাত তাড়িয়ে দিয়েছে। যত বড় ইমাম হন, বক্তা হন, শিক্ষিত মানুষ হন, যদি মা বাবার মনে কষ্ট দিয়া থাকেন, ছাড় পাওয়ার সুযোগ নাই। একটা 2013 সালে পত্রিকা একটা কলম পড়েছিলাম বিশ্ব মা দিবস উপলক্ষে। ছেলেটার নাম ছিল আব্দুল মালেক। ছোটবেলায় চোখে দেখতে পারতো না, চোখ দিয়ে ঝাপসা ঝাপসা দেখতো, চোখ দিয়ে পুষ পড়তো, পানি পড়তো। দুঃখিনী মার সন্তানটাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার চোখটা পরীক্ষা নিরীক্ষা করে বলে, আপা আপনার ছেলের যে অবস্থা, চোখটা অপারেশন করা ছাড়া ভালো হওয়ার কোনো সম্ভব নাই। এমন একটা অ্যামাউন্টের কথা বললেন। মহিলা কাঁদে আর ডেকে বলে, ডাক্তার ভাই এত টাকা পাবো কোথায়, ছেলের তো বাবা নাই। ছেলে যদি বড় হয়ে অন্ধ হয়ে যায়, স্বামীরেও হারাইলাম, সন্তান বড় হয়ে অন্ধ হলো, তাহলে আমার জীবনের কি বা হলো? ও ডাক্তার ভাই, আমি যদি দুইটা চোখ আমার ছেলেকে দিয়ে দেই, তাহলে আমার ছেলে চোখে দেখতে পারবে কিনা? বলে, আপা এও সম্ভব। আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। একবার দুঃখিনী মা সন্তানকে দুইটা চোখ দান করে দিল। ছেলেটা আস্তে আস্তে বড় হয়, পরীক্ষা দেবে। মা দুধের গিলাস নিয়ে ছেলেটার রুমের ভেতরে প্রবেশ করেছে। ছেলেটা ডেকে বলে, মা বেশি বেশি তুমি আমার ঘরে ঢুকবা না, তোমার চোখ দিয়ে পুষ পরে, পানি পরে, মা তোমার চোখের রোগটা আমার চোখে পার হতে পারে। দক্ষিণী মা বুকটা ফাইটা যায়, মনে কষ্ট পায়, মনের দুঃখ মনে চেপে রাখে, সন্তানকে কোনো কিছু বলে না। ছেলেটা চাকরি, আমার ভাইয়েরা পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করেছে, চাকরির সন্ধানে ঢাকায় চলে গেল। ঢাকায় গিয়ে চাকরি পাইছে, সুন্দরী মেয়ে দেখে বিবাহ করেছে। কিন্তু গ্রামের বাড়িতে দুঃখিনী মা পড়ে আছে, মায়ের আর কোনো খোঁজ খবর নাই না। বৃদ্ধ মা অসুস্থ হয়ে পড়ে গেছে, মনে হয় আর দুনিয়াতে বেশি দিন আমি বাঁচব না। মা চিন্তা করলো, সেই ছেলেটার জন্য সোনার যৌবনটা নষ্ট করলাম, দুনিয়াতে এত কষ্ট করলাম, মরার আগে অন্তত একবার সেই ছেলের মুখটা দেখে আমি মরতে চাই। কিসে ভাই, যে আপনারা বড় অস্থির, এত অস্থির মন মানসিকতা নিয়ে মাহফিলে আসে। টিকটক দেখে 2-1 মিনিট গান শুনছেন না, হাসির কথা শুনছেন, শুনে মনে করছেন হুজুর মনে খালি ওগুলোই করে। আল্লাহ আল্লাহ আল্লাহ, মাহফিলগুলো হেদায়েতের জন্য। যারা উঠে যাচ্ছে এরা তো মা বাবার সাথে ভালো সম্পর্ক আছে বলে আমার মনে হয়। কয় হুজুর আমার মা বাবা যে খারাপ আপনি জানেন? মা বাবা যদি কাফের বেঈমানও হয়, তবু তাদের সাথে খারাপ আচরণের কথা ইসলাম বলে না। আপনার মা বাবা আপনারে ঠকাইলে সেই হিসাব মা বাবা দেবে, আপনি হিসাব নেওয়ার কি?
আপনাকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছে, রব যে দায়িত্ব দিয়েছে সেটা পালন করেন। আল্লাহ কি বলেন? অকুল্লাহুমা কৌলান কারীমা, সম্মান সূচক আচরণ করো, নম্র ভদ্র হয়ে মা বাবার সাথে কথা বলো। মা বাবার দিকে গালি দেওয়া যাবে না, চোখ রাঙানো যাবে না, বাজে কথা বলা যাবে না। কারণ বাবা হলো বটবৃক্ষ আর মা হলো সেই বটবৃক্ষের মূল শিকড়, যেখান থেকে আমাদের জন্ম হয়েছে। এই দুইটা মানুষ পৃথিবীর নিঃস্বার্থ ভালোবাসে, এদের ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না। এই গ্রামে যদি আমি এখন ওয়াজ বন্ধ করে যাই, প্রত্যেকটা পরিবারে খবর নেই, দেখবেন অধিকাংশ মা বাবা সন্তানদের বিরুদ্ধে পাহাড় পরিমাণ অভিযোগ দেবে। কথা বলেন না? তাহলে এই কথাগুলো তো হেদায়েতের নিয়তে শুনতে হবে। আমি তো আমার জন্য কথা বলতেছি না, কথা বলতেছি আপনাদের জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। মহেশপুর থানা ঝিনাইদহ জেলার গোপালপুর যুব সমাজের উদ্যোগে আজকের তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মুহিবুল আলম বিপু, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়্যিবা সিয়াতে কুল্লিয়া দান করুন, সকলে বলুন আমিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ মেহেদি হাসান রনি, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়্যিবা সিয়াতে কুল্লিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামা ইকরাম কথা বলে ধন্য করেছেন। আমার অত্যন্ত কাছের প্রিয় ভাই, সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী ইসলামী সঙ্গীত শিল্পী
হযরত মাওলানা কবির বিন সামাদ। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠকে সারা বিশ্বের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মাহফিল পরিচালনায় জাহিদুল ইসলাম, মাওলানা জাহিদুল ইসলামকে আল্লাহ পাক হায়াতে তৈয়বা সিহতে কুল্লিয়া দান করুন, সকলে বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত উলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে শুনে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এক বাক্যে মহান মালিকের শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি দরুদ ও সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু সময় কম, এই জন্য আমরা অল্প সময়ের মধ্যে ভূমিকা ছাড়া ডাইরেক্ট আলোচনায় প্রবেশ করতে চাই। যে ভাইরা দাঁড়িয়ে আছেন, যদি সম্ভব একটু বসেন। আমি কয়েকবার হাত দিয়ে ইশারা দিচ্ছি, আমার ইশারা তো বুঝবেন না, বান্ধবীর ইশারা ঠিকই বোঝেন, পুরুষ মানুষের ইশারা তো কাজে লাগে না। সম্মানিত ভাইয়েরা আমার, কি বলছে, কি বললো? ও ঠিক বলছি আমি, ঠিক বলছেন, পুরুষের ইশারা তো কাজে লাগে। মাইয়া মানুষ ইশারা দিলে ঝড়ের বেগে দৌড় মারে, বোঝেন নাই? আমার ভাষা মনে হয় বুঝতে কষ্ট হয়, কথা ক্লিয়ার শোনা যায় তো নাকি? আচ্ছা, আপাতত এখন যা বাজে বাজুক, 12টা পর্যন্ত ধৈর্য নিয়ে আজকের মাহফিলে কারা কারা থাকবেন না তারা হাত তোলেন। যারা থাকবেন দুই হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। তাকবীর দান, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা স্যার আমরা ডাইরেক্ট কথা বলবো। যেহেতু লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসির ভিত্তিক হওয়ার দরকার আছে না? আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 74 নাম্বার সূরা। একটু কথা বলতে হবে আমার সাথে। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বারে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক না? সূরার নাম মুদ্দাসির, বলেন কি নাম? মুদ্দাসির। পবিত্র কোরআনুল কারীমের 74 নাম্বার সূরা, মোট আয়াত আছে 56টি, রুকু আছে 2টি। বিশ্ব নবীর মক্কার জিন্দিগিতে এই সূরাটি নাজিল হয়েছে। একেবারে বিশ্ব নবীর জীবনের সূচনা লগ্নে এই সূরাটি নাজিল হয়েছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মুদ্দাসির মানে পোশাক পরিহিত। আমরা যে আয়াত কারিমাগুলো তিলাওয়াত করেছি, অনেকগুলো আয়াত, একটি আয়াতের আলোচনা যদি আমরা করি 1টা ঘন্টা করে লাগবে। তাহলে আমি প্রায় বেশ কয়েকটি আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। লম্বা করার সুযোগ নাই, যে কথাগুলো না বললেই নয়, যে কথাগুলো আমরা সহজে বললে বুঝবো সেভাবে আমি বলার চেষ্টা করব। আল্লাহ যেন তার এই গোলামকে বলার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক কে? এই যে আপনারা যে এই মাহফিলে বসেছেন, বলেন তো বাজান, এই মাহফিলে বসলে লাভ না লস? 500 রাকাত নফল নামাজ পড়লে যে সব হয়, যারা কোরআন শোনার জন্য 1টা ঘন্টা সময় ব্যয় করতে পারবেন, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সব হয়, সেই সমপরিমাণ সব আল্লাহ তাআলা আপনাদের আমল নামায় লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই মাহফিলে বসলেই লাভ, বসলেই লাভ। যারা বসতে পেরেছেন তারা বড় ভাগ্যবান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? আরেকটু জোরে বলেন।
ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথা শুনে প্যান্ডেলে রাখবেন নাকি বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? কথা কয় না গো? বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সূরা জুমার আয়াত নাম্বার 18 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মনোযোগ দিয়ে কোরআনের কথাগুলো শ্রবণ করে, এখান থেকে যেটা উত্তম কথা, ভালো কথা, সেটা আমল করার নিয়তে গ্রহণ করে, যারা ভালোটা উত্তমটা গ্রহণ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু, আমি আল্লাহ পাক তাদের জন্য হেদায়েতের রাস্তাটাকে সহজ করে দেব। ওয়া উলাইকা হুম উলুল আলবাব। কোরআন থেকে কেবলমাত্র তারাই উপদেশ গ্রহণ করে যারা হলো বুদ্ধিমান। সুবহানাল্লাহ বলে। আমার বিশ্বাস মহেশপুরের মানুষ বুদ্ধিমান, ঝিনাইদহের মানুষ বুদ্ধিমান। বুদ্ধি আছে আপনাদের? কথা কয় না, কথা কয় না। বুদ্ধি আছে না নাই? বুদ্ধি ছাড়া মানুষ চলে? একটা পাগলেরও বুদ্ধি আছে, একটা শিশুরও বুদ্ধি আছে। কথা কয় না। রাগ করতেছেন আপনারা? কম বেশি সকলকেই আল্লাহ তাআলা আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। আশা করি এখান থেকে ভালো যে কথাগুলো বলবো সেটা গ্রহণ করে বাড়ি পর্যন্ত নিয়ে যাবে ইনশাআল্লাহ। বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক আমলের নিয়তে কথাগুলো বলার এবং শোনার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমি কথা বলবো আল্লাহর কোরআন থেকে। এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? জোরে বলেন, ভেজাল আছে? মিথ্যা আছে? ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটি এমন একটি কিতাব, সেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা ধৈর্য নিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ শোনার এবং আমি গুনাহগারকে বলার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে আমরা আলোচনা শুরু করছি। জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম কোনো মাসুম দালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? একটু জোরে বলেন না, কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে কল্যাণ আছে না নাই? বরকত আছে না নাই? তাহলে শুরু হয়ে গেল আলোচনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আরো আস্তে কোন আল্লাহু আকবার। আচ্ছা, আমার কথা কি আপনারা কষ্ট পাচ্ছেন? ওয়ারাব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যেই জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হয়, সেই জমিনে কখনো শয়তানি শক্তি টিকতে পারে না। এজন্য লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল। আমি কি ঘটনা বলবো নাকি তাফসির শুনবেন? তাহলে কথা বললেন একটু মহাব্বতে। আমি আয়াতগুলো শেষ করলে একটু তাকবীর দিবেন, দিয়ে আমাকে একটু সচেতন করবেন, আমাকে একটু জাগ্রত রাখবেন। আমার ভিতরে ধাক্কা দিয়ে বুঝাবেন, হুজুর এটা ওয়াজ করার মাঠ, এটা ঘুমানোর খাট না। কথা কি বুঝতে পারছেন? পারবেন তো ইনশাআল্লাহ? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। একটু হাত উঁচু করে আমার মতো মুষ্টি পাকান, সবাই মুষ্টি পাকান, ছেড়ে দেন, ছেড়ে দেন। হাতটা বুকের কাছে মুষ্টি পাকায় নিয়ে আসেন। আমি বলবো লিল্লাহি তাকবীর, হাত দুটো উঁচু করে বলবেন আল্লাহু আকবার। পারবেন তো? এত জোরে আওয়াজ দেবেন আশেপাশের লোকজনের যেন ঘুম ভেঙে যায়, শয়তান থাকলে যেন বর্ডার খোঁজে পালানোর জন্য। পারবেন তো ইনশাআল্লাহ? রেডি রেডি। লিল্লাহি তাকবীর। আরেকবার হাত নামান, লিল্লাহি তাকবীর।
আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ, নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ, দায়বদ্ধ। রহিনা মানে বন্ধক, আবদ্ধ হওয়া, বন্ধ করা। দিল দিয়ে কথাগুলো বুঝবেন। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে। আপনার জীবনের কৃতকর্মের ব্যাপারে আপনি নিজের কাছে কি আবদ্ধ, দায়বদ্ধ। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনাকেই দিতে হবে। আপনার ছেলে মেয়ে দেবে না, স্ত্রী দেবে না, সন্তান দেবে না, আপনার দল দেবে না, আপনার গ্রামবাসী দেবে না। আপনার জীবনের কৃতকর্মের হিসাব পাই টু পাই আল্লাহর কাছে একদিন দিতে হবে। কাকে? আপনাকে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ তাআলা বললেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ। কথায় আছে না, যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস নাই করিয়া দেখো বেহেশত আর দোজখ সাত, বিশ্বাস নাই মরিয়া দেখো। তো আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির থেকে বলছে, তাফসীরকারকেরা লিখেছেন যদি কেউ সৎ কর্ম করে, ভালো কর্ম করে, এই ভালো কর্মের ফলাফল হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আর যদি কেউ মন্দ কৃতকর্ম করে, খারাপ কৃতকর্ম করে, বাজে কৃতকর্ম করে, এর ফলাফল হলো জাহান্নাম। তাহলে এদিকে খেয়াল করেন, ভালো কর্মের ফলাফল জান্নাত আর মন্দ কর্মের ফলাফল জাহান্নাম। কি কথা বোঝা যায়? রাগ করবেন না তো ইনশাল্লাহ? এইবার চলেন আমি কথাগুলো ভেঙে ভেঙে বলবো। এ ভাই কি কেন কিসে 12টা বাচ্চা? নিজের জবানের দাম ঠিক রাখা লাগবে। ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আপনারা ফাইজলামি করবেন না, খবরদার। আর যদি উঠে যান আমি 30 সেকেন্ড চোখ বন্ধ করে চলে যাব। কয়জন যাবেন যান। ওটা বসা করলে পরিবেশ নষ্ট হয়। 1 ঘন্টা পেশাব আটকাইতে পারেন আপনি পুরুষ, পেশাব লাগবে ঝিনাইদহ, পেশাব করবেন যায় যশোর, তাহলে মোটামুটি চলে। কথা কান 1 ঘন্টা পুরুষ পেশাব আটকাতে পারেন। আমি রংপুরে ওয়াজ করলাম, এক মুরব্বী চাচা কই ভাজি যে তুমি ওয়াজ করো, পেশাব লাগলে লঙ্গিত পেশাব করো। চাচা তাহলে তো চাইছি খেপে যাবে। কয় না হুজুর এমন ওয়াজ ধরছে, ওঠার কায়দা ছিল না, জাগাতি কাম সারছে। কথা কি বুঝছে? এই জন্য পুরুষ হন। কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন, তাহলেই ভালো লাগবে। কোরআন টু কোরআন আলোচনা হবে। আমার কবির ভাই আপনাদেরকে অনেক সঙ্গীত শোনাইছে, অনেক গান শোনাইছে, শুনছেন না? আমি আর 2-1টা গান না বললাম, আমি আজকে শুধু আলোচনা করব। ঠিক আছে তো ইনশাল্লাহ? আচ্ছা, এক ভাই তার গান গাইছেন, আমি আজকে শুধু তাফসীর করব। কি কি তাই না? সময়টাকে কাজে লাগাইতে হবে। আমি আগেই বলছি সময়টাকে কাজে লাগাইতে হবে। প্রত্যেকটা আয়াতের অর্থ খালি কান খাড়া করে শোনেন, ভালো লাগবে ইনশাল্লাহ। কথা তো আমার না, কথা আল্লাহ। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ, দায়বদ্ধ। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনাকেই দিতে হবে। কার কাছে? দিনের আলোতে, রাতের আধারে, গোপনে প্রকাশে যা করতেছেন প্রত্যেকটা কৃতকর্মের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। এই যে ক্যামেরা দিয়ে আমার আলোচনা রেকর্ড করা হচ্ছে, 6 মাস পরে এই ক্যামেরার যদি মেমোরি থাকে, বলেন তো বাজান এই আলোচনা শোনা সম্ভব কিনা? তো মানুষ যদি দুনিয়ার ক্যামেরার মধ্যে এত কথা ধারণ করতে পারে, এই বুদ্ধি যদি মানুষের মাথার মধ্যে থাকতে পারে, আপনাকে আমাকে কন্ট্রোল করার জন্য আল্লাহরও ভিডিও আছে না নাই? সিসি ক্যামেরা আছে না নাই? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত 2 জন লেখক ফেরেশতা, এদের নাম কিন্তু কিরামান কাতিবিন না, এরা হলো সম্মানিত 2 জন লেখক ফেরেশতা। আপনি যত ভালো কাজ করবেন, ডান কাঁধে থাকার ফেরেশতা আপনার ওই নেক আমল লেখে। এই যে এই জায়গায় বসে ওয়াজ শুনতেছেন, নেক আমল লিখতেছে। আবার এই মুহূর্তে যারা সিনেমা হলে মনিহারে ছবি দেখতেছি, ওদেরটাও লিখতেছে। কথা কয় না গো? এই মুহূর্তে যদি কেউ পতিতালয়ে যায়, তারটা ভিডিও হচ্ছে। তার মানে দুনিয়ার ক্যামেরা দিয়ে আমার আলোচনা যেমন রেকর্ড করা হচ্ছে, আল্লাহর ফেরেশতারা প্রত্যেকটা মানুষের কৃতকর্মগুলো রেকর্ড করতেছে, অডিও এবং ভিডিও। এই বিশ্বাস আপনাদের আছে না নাই? সরকার একটা রাষ্ট্র চালাইতে গেলে তার যেরকম সিআইডি থাকে, ডিবি থাকে, গোয়েন্দা বাহিনী থাকে, আল্লাহরও গোয়েন্দা ফেরেশতা আছে না নাই?
আল্লাহ বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা এমন কোন কথা বলে না, এমন কোন কর্মকাণ্ড করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা, কর্মকাণ্ড, অডিও ভিডিও সহকারে আল্লাহ রেকর্ড করে রাখতেছেন। রাগ করতেছেন? একটু গুছায় বললে ভালো হবে। ধরেন আপনাদের মসজিদের ইমাম সাহেব, ওনার কাছে একজন 50,000 টাকা দান করে বলতেছে হুজুর এ টাকা আল্লাহর ঘরে দিলাম, আমার নাম বলার দরকার নেই। এই যে হুজুরের হাতে একজন দানকারী লেনদেন হচ্ছে, এই সময় ফেরেশতারা নাই? জোরে বলা লাগবে। আচ্ছা এতগুলো মানুষের আওয়াজ আমার কানে আসে নাকি? নাকি আমার কানেরই সমস্যা? আপনার কি কথা বলতে ভয় পান? এখনো কি ভয় আছে? আছে ভয়? তাহলে কিসে? এখন বুক খুলে কথা বলবেন। ভয় করার দিন শেষ, এখন আমরাই সরকার। কথা স্বাধীনতা পাইছেন না, এখনকার মিথ্যা মামলা দেখে জেলে দেবে। হ্যাঁ, ওরা অন্ধ মানুষকে পর্যন্ত মামলা দিয়েছে টিস্যুটের কাছে। কথা কয় না গো? এখনকার অন্ধ মানুষের নামে কেউ মামলা দেয়? আচ্ছা অন্ধ মানুষ গাড়ি পড়ে, এটাকে আপনারা বিশ্বাস করেন? শয়তান বিশ্বাস করছে? ওর কাছে মিস কল দেন, ও বলবে না ভাই আমিও বিশ্বাস করি। কথা কন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার দিল দিয়ে কথাগুলো বুঝবেন। আপনার যাদের মসজিদের ইমাম সাহেব, তার কাছে 50,000 টাকা একজন দান করলো, বলেন তো বাজান ওই সময় ফেরেশতা ওই জায়গায় আছে না নাই? ওইটা ভিডিও হয়েছে কিনা, রেকর্ড হয়েছে কিনা? ইমাম সাহেব যদি এখন মনে করে যেই বেতন দেয় এতে তো আমার দিন যায় না, 50,000 টাকা ইমাম সাহেব যদি নিজের ব্যক্তিগত মনে করে খরচ করে, আল্লাহর ফেরেশতারা বলবে ইমাম মানুষ অনেক কষ্ট করে, 50,000 টাকা খাইছে, ওইটা লেখার দরকার নাই। কি বলেন? ইমাম সাহেবের বেলা হুজুরের ছাড় দেবে? হুজুরকে ফেরেশতা ছাড় দেবে? ইমাম সাহেব যদি এটা মসজিদের কাজে লাগায়, এটা উদাহরণ দিচ্ছি, কোনো ইমাম এরকম খায় না, ইমামেরা ভালো মানুষ। আল্লাহু আকবার কর। এটা উদাহরণ মানুষকে বোঝানোর জন্য। শোনেন, ইমাম সাহেব যদি এটা মসজিদের কাজে লাগায় সেটাও লিখবে, আবার ইমাম সাহেব যদি নিজের ব্যক্তিগত মনে খরচ করে সেটাও লিখবে। আরে ভাই 50,000 বাদ দেন, 5 টাকাও যদি মসজিদের মগ থেকে দান বক্স থেকে নিয়ে যায়, হুজুর যদি একটা পানের খিলি কিনে খায়, ওই ব্যাপারেও আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? এবার চলেন মাদ্রাসার হুজুরের কাছে যাই। মাদ্রাসার হুজুর, ওনার কাছে একজন একটা ছাগল দিল, হুজুর ছাগলটা সদকা দিলাম, এতিম বাচ্চাদেরকে জবাই করে খাওয়াই দিলেন। এখন হুজুর ছাগল জবাই করার পরে দেখলো 14 কেজি গোস্ত হয়েছে। চিন্তা করলো অনেকদিন ধরে বাড়িতে গোস্ত বাড়াই না, ওখান থেকে 5 কেজি যদি বাড়িতে পাঠাই, ফেরেশতারা লিখবে না? না, বলবে মাদ্রাসা অনেক কষ্ট করে, হুজুর এটি লেখার দরকার নেই, এটা রাইখে দিন। তার মানে হুজুরের এদিক খেয়াল করেন, হুজুর যদি ওই 14 কেজি গোস্ত মাদ্রাসার বাচ্চাদেরকে রান্না করে খাওয়ায় সেইটাও লিখবে, আবার হুজুর যদি ওখান থেকে 5 কেজি বাড়িতে পাঠাই সেই ব্যাপারে হুজুরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ফেরেশতারা একটু চুল পরিমাণ এদিক সেদিক করবে না। আরে ভাই 5 কেজি দূরের কথা, 50 গ্রাম গোস্ত যদি হুজুর এদিক সেদিক করে সেই ব্যাপারেও আল্লাহর কাছে হুজুরকে জবাব দিতে হবে। আমার কথা কি বোঝেন? আমি একটু উদাহরণ দিয়ে কথা বলতে ভালোবাসি। এখন আপনারা বুঝলে আলহামদুলিল্লাহ, না বুঝলে আমার করার কিচ্ছু নেই। এটাই আমার ওয়াজের সিস্টেম, অনেকের মাথায় এবার এগুলো ধরে না। এবার চলেন শোনেন, ইমাম সাহেব যা করে ওই জায়গায় ভিডিও হয়, মাদ্রাসার হুজুর যা করে সেইখানে ভিডিও হয়। খালি নেতারা যখন চাল টাল বিতরণ করে ওই সময় কিন্তু ভিডিও হয় না, ফেরেশতারা ভয়ে সাইডে থাকে। হ্যাঁ, চালের কাঠে লেখা আছে 50 কেজি, এখন চেয়ারম্যান সাহেব দিল মাত্র 30 কেজি, বাকি 20 কেজি মাইরে দিছে। মাইরে দাও বোঝেন তো? চাল পাইছে 700 বস্তা, 500 বস্তা আগেই বিক্রি করছে। কথা কয় না গো? আর 200 বস্তা নিয়ে এসে কোনো মতে দিয়ে খালি ভিডিও আর ওই পেপার একটু নিউজ, এটা করার জন্য 200 বস্তা দেয় বাধ্য হয়ে। কথা কয় না? এখন চাল পাওয়ার কথা 50 কেজি, সেই জায়গায় যদি 30 কেজি বিতরণ করে, যে কাঠ নিয়ে চাল নিল গরিব মানুষ, ও বলতেছে ভাই আমি তো 50 কেজি পাইতে 30 কেজি দিলেন, বাকি 20 কেজি কয় এগুলো কর্মী পালতে অনেক টাকা লাগে, ওদের মোটরসাইকেল তেল কিনে দেওয়া লাগে, বেশি বোঝো তুমি, বেশি কথা বলে বাকি 30 কেজি রেখে দেবে। কথা কন ঠিক কিনা? এই যে চেয়ারম্যান সাহেব এই যে আচরণটা করলো, ফেরেশতারা নাই? ভিডিও হয়েছে না? রেকর্ড হয়েছে না? রেকর্ড হয়েছে। চেয়ারম্যান সাহেব যদি 50 কেজি জনগণের আমানত 50 কেজি বুঝায় দেয়, সেইটাও আল্লাহর ফেরেশতারা লিখে রাখবে।
চেয়ারম্যানের কপাল খুলবে। আবার চেয়ারম্যান যদি দুর্নীতি করে 50 কেজির জায়গায় 30 কেজি দিয়ে 20 কেজি মাইরা দেয়, ওই জায়গায় চেয়ারম্যানের কপাল পুড়বে। ওই 20 কেজির ব্যাপারে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। কিয়ামতের ময়দানে অনেক নেতা চাল ডাল ডেউটিন সহ কিয়ামতের ময়দানে হাজির হবে। মানুষ দেখে বুঝবে এই সেই নেতা যে দুর্নীতি করছে, চুরি করছে, 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে, যা ইচ্ছা তাই করেছে, বেগম পাড়া বানাইছে, ব্যাংকে কারি কারি টাকা। কথা বলেন না কেন? আজকে কই গেছে ওদের? এজন্য জুলুম করতে নাই। জুলুমের শেষ পরিণতি পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। কথা বলেন ঠিক কিনা? জনগণের আমানতের খেয়ানত করতে নাই। ক্ষমতা আল্লাহ দেয়া নিয়ামত, জনগণের দেয়া আমানত। নিয়ামত পেয়ে প্রশংসা আদায় করা লাগে, আমানতের দায়িত্ব সঠিকভাবে পালন করা লাগে। আমানতের খেয়ানত করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে কিনা বলেন আমার ভাইয়েরা? তাহলে নেতা যা করে সেইটা ভিডিও হয়, খালি যুবকেরা যা করে আল্লাহর ফেরেশতারা ভিডিও করে না। একটা যুবক পার্কে বান্ধবীর হাত ধরে বসে আছে, ওই জায়গায় ফেরেশতা নাই না? পার্কে কিন্তু ফেরেশতারা শর্মেই যায় না। যেখানে পোলাপান বাচ্চা মানুষ কি করে না করে দরকার নেই। আর 14ই ফেব্রুয়ারির দিনে সব ফেরেশতা তো ছুটি যায় না, কি কর? ফেরেশতাদের ছুটি আছে, ঘুমায়, খায়। খাইতে গেলে তো আধা ঘন্টা অকাম বদকাম করতে নেই, আধা ঘন্টা লিখতে পারতো না। ওরা খায়ও না, ঘুমায়ও না, 24টা ঘন্টায় লিপিবদ্ধ করা হচ্ছে। কথা বলে ঠিক কিনা? এই যে মাহফিলে বসে যদি আপনারা ভালো চিন্তা করেন, ভালোটাও লেখা হবে, মন তো চিন্তা করলে ওইটাও লেখা হবে। এই যে ওঠা বসা কিসব করেন কি? আচ্ছা, তাফসির বোঝেন? তাফসির মানে কি? তাফসির মানে কি বোঝেন? আমি আপনাদেরকে একটা আয়াত তিলাওয়াত করে এটা একেবারে খুলে স্পষ্ট করে একটা সহি ধারণা আপনাদের মাথার ভিতরে ঢুকাবো। কথা কি বুঝতে পারতেছেন? শুধু আয়াত তিলাওয়াত করলাম আর বললাম তাহলে তো বুঝবেন না। ওই আয়াত প্রসঙ্গে যে কথাগুলো আপনাদেরকে যত সহজভাবে আপনাদের মাথার ভিতরে ঢুকানো যায়, সেই চেষ্টাটা আমি করতেছি। তাফসীরে কোনো মাহফিল লিখবেন আবার ঘটনা কাহিনী শুনবেন, তাহলে তো হবে না। ঘটনা যদি আসে আয়াত প্রসঙ্গে সেটা আমি বলবো। তো এই জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ। এই আবদ্ধ আপনি আমি জীবনে যা যা কর্মকাণ্ড করতেছি, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে, তো এই জিনিসগুলো আমি ভেঙে বলতেছি। ইমামের কথা বলতেছি, মুতামিমের কথা বলতেছি, যুবকদের কথা বলতেছি, নেতাদের কথা বলতেছি। তার মানে এই দুনিয়ার জীবনে আমরা যে যা করতেছি প্রত্যেকটার অডিও ভিডিও আল্লাহর কাছে আছে, সব লিপিবদ্ধ করা হচ্ছে। কথা বলে ঠিক? এই কথাগুলো ভেঙে আপনাদেরকে বলতেছি। কোন যুবক যদি পার্কে বসে হাত ধরে থাকে বান্ধবীর, বলেন ফেরেশতারা লিখবে না? এ যুবক মনে করে না জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল, জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? আরো জোরে বলেন কে? আমার ভাইয়ারা, তার মানে যুবকেরা যা করে লিপিবদ্ধ করা হয়। বাসর ঘরে যুবক দিন মোহর ফাঁকি দেয়। আপনাদের এলাকায় আছে কিনা জানি না। 1000 টাকার মোহরানা ধার্য করা হয়। 1000 টাকার মোহরানা। ছেলের নাম আবুল, দিয়েছে একটা নাকের ফুল, 1000 টাকা দাম, বলেছে কবুল। জীবন পুরোটাই ভুল, 99,000 টাকা বাকি, জনম দেবে ফাঁকি। বিয়ে করে বাসর ঘরে যুবক বসে আছে সোফায়, মেয়ে বসে আছে খাটে। আপনাদের এলাকায় শোনেন ভাই, আপনাদের এলাকায় বিয়ে শাদী হয়? যারা মোহরানা স্ত্রীকে দেওয়া নফল না ফরজ? ফরজ। প্রত্যেকটা পুরুষের দায়িত্ব তার স্ত্রীর মোহরানা পরিশোধ করা। মোহরানা পাওয়া নারীর অধিকার, আর এই অধিকার প্রতিষ্ঠিত করার দায়িত্ব পুরুষের। কথা বলে ঠিক কিনা? আর নাকের রুমাল যে আপনি বিয়ে করতে গেছেন, তার মানে ধান্দা মহরানা ফাঁকি দিবেন। মহরানা দেওয়া তো দূরের কথা, উল্টো শ্বশুর বাড়ির চাঁদাবাজি করে যৌতুক নেয় 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা। যারা যৌতুক নেয় এরা ছোট লোক। কতক্ষণ এরা কি ছোট লোক? কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। তো যৌতুক না খায় ওইটা খাবেন? তা তো খাবেন। আপনাদের এলাকায় আছে কিনা জানি না। এলাকার ছেলেরা অবশ্য যৌতুক নেয় না। এ যুবক, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, খবরদার। একটা মা বাবা 16 বছর 18 বছর একটা মেয়ে লালন পালন করে কলিজা ছিঁড়ে তোর হাতে ধরায় দিল। কেমনে পারিস?
সে শ্বশুর বাড়ির উপরে জুলুম করে যৌতুক নিতে? কথা বলো। এক ছেলে বউরে পিটাইতেছে, মানুষকে কেন পিটাও? কয় পিটাবো না, এই বেহা নারীর বাবা 1.5 লাখ টাকা যৌতুক দেওয়ার কথা, 1 লাখ টাকা দিয়েছে, আমি এখনো 50,000 টাকা পাই, শ্বশুর বাড়ির থেকে মানে হাল খাতা টাকা পাই। এরকম যুবক আছে না নাই? যারা যৌতুকের জন্য বউরে পিটায়, যৌতুকের জন্য শ্বশুর বাড়িতে জুলুম করে, এরা হলো ছোট লোক। এরা হলো কি বলে? ছোট লোক। আপনাদের এলাকায় যারা যৌতুক নিয়ে বিয়ে করেছেন, এখন সময় আছে রে যুবক, যৌতুকের টাকা শ্বশুর বাড়িতে ফেরত দিয়ে আসো। কি আছে? চাচা সমস্যা? যৌতুক নিয়ে ওয়াজ করলে সমস্যা নাকি? এগুলোরও ঝামেলা আছে। এক মাহফিলে গেলাম, কয় হুজুর কি ওয়াজ করবেন? আমি বললাম ভাই অবস্থা খারাপ, আপনারাই বলেন যেটা করলে ভালো হয়। তখন বলতে হুজুর আপনার মাহফিলে যুবক বেশি, তো দেখেন কি ওয়াজ করা যায়। আমি বিয়ে নিয়ে ওয়াজ করি। হ্যাঁ হুজুর খুবই ভালো। তো ওয়াজ করতে করতে এক সময় ধাম করে যখনই যৌতুকের কথা বলতেছে, বলছে হুজুর ওই কথা বললেন না, কয়েকদিন আগে আপনার পাশে যে বসে আছে ও ছেলেরে বিয়ে দিয়ে 5 লাখ নিয়েছে। কথা বলছেন না? এই হলো ঝামেলা। হক কথা বলতে গেলে ঝামেলা আসে। কথা কন ঠিক কিনা? ভাই যৌতুক নেওয়া জায়েজ নাই তো, আপনি কেন নেবেন? আর হারামে কোনো বরকত নাই। শ্বশুর বাড়ি থেকে 1.5 লাখ টাকা নিয়েছেন না, ওইটা বিয়ের অনুষ্ঠান পাড়ি দিতে দিতে কোন দিকে যে খরচ হয়ে যাবে আপনি ওই টাকা খুঁজেই পাবেন। এই ওই টাকা নিয়ে কি লাভ? শ্বশুরের মনে কষ্ট দেওয়া। একটা মেয়েকে ফুটান্ত গোলাপের মতো আহা কত কষ্ট করে লালন পালন করে, কইরা তোমার মতো একটা অপরিচিত ছেলের হাতে তুলে দিল, ওনার বাড়ি চৌগাছা, আর বিয়ে দিল সেই গোপালপুর। আহারে চেনে না জানে না, তোমার হাতে তুলে দিল একটা জীবন্ত ফুটান্ত গোলাপ। ওর মা বাবা ওর খেদমত নিতে পারলো না, সারাটা জীবন এই মেয়ে তোর খেদমত করবে, তোমার পরিবারের খেদমত করবে। হে যুবক, তোমার পোশাক আশাক পরিষ্কার করবে, তোমার জন্য রান্না করবে, তোমার সন্তান গর্ভে ধারণ করবে, সারাটা জীবন সে তোমার জন্য উপকার করবে। ওর মা বাবা তো কিছুই পাইল না। পারলে তো শ্বশুরকে আরো একটা মোটরসাইকেলে দেওয়া দরকার। আব্বা যে জিনিস আমারে দিয়েছেন। কথা কয় না, কথা কয় না। রাগ করেছেন মনে হয় আপনারা। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, জোরে বলুন আমিন। লম্বা আমি করবো না ভাইয়েরা আমার। বাসর ঘরে বৈশা আছে, স্ত্রী ডেকে বলে স্বামী কাছে আসো না। কেন? বলে না কাছে যাওয়া যাবে না। কেন? কয় হুজুর বলেছে মহরানা পরিশোধ না করে স্ত্রীকে স্পর্শ করা যাবে না। মেয়েটা টেনশনে পড়ে গেল। স্বামী তোমার কাছে কি টাকা নাই? বলে না টাকা নাই। টাকা থাকলে কি আমি এর জায়গায় বসে থাকি? তো হুজুর কি আর কিছুই বলে নাই? হুজুর বলেছে বউ যদি মাফ করে দেয়, প্রথম দিনে আপনার বউ 1 লাখ টাকা মাফ করে দিবে, এরকম ডিল কারো আছে? হ্যাঁ, এটা মাফ করে নেওয়া না ব্ল্যাকমেল করা। ট্যাবে ভাইলে মাফ নাইতেছে। মেয়েটা তো ইচ্ছা করে মাফ করেনি। মেয়ে চিন্তা করো বাপ মা গরু ছাগল জবাই করে 300 মানুষকে খাওয়াইয়া শ্বশুর বাড়িতে পাঠাইতে, স্বামী যদি কাছে না আছে ও 7-8 টাকা দেখি করবে, তখন বাধ্য হয়ে মাফ করে দেয়। এই সময় ফেরেশতারা ভিডিও করছে কিনা, রেকর্ড হয়েছে কিনা? বাঁচার উপায় নাই রে যুবক। এখন যারা বিয়ে করেছো মহরানা পরিশোধ করো, যে কয় টাকা বাকি আছে আগে ওইটা পরিশোধ করো। কিছু দিয়ে মাফ না, একবারে 1 লাখ টাকা কেউ মাফ করে দেয়, 50,000 টাকা বউকে দেন, দিয়ে বলেন সোনা বাকি 50,000 টাকা 2 মাসের মধ্যে দিয়ে দেবো, আপাতত মাফ করে দিয়ে জীবন শুরু করি। কথা ক্লিয়ার? আর যারা মহারানা না দিয়ে স্ত্রীকে সারাটা জীবন এইভাবে ঘর সংসার করে যাবেন, কঠিন কিয়ামতের ময়দানে জিনাকারী নারী পুরুষের কাতারে আল্লাহ তাআলা আপনাকে দাঁড় করাবে। এখনো সময় আছে, সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী যতটুকু পারেন বইয়ের মহারানা পরিশোধ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ থাকবে। আপনার জীবনের কৃত কর্মের হিসাব আপনাকে দেয়া লাগবে। খাদ্যে ভেজাল দিলে হিসাব দেওয়া লাগবে, দুধে পানি মিশাইলে হিসাব দেওয়া লাগবে, জমির আল ঠেললে হিসাব দেওয়া লাগবে। এক ছেলেকে কম দিবেন আর এক ছেলেকে বেশি দিবেন, ছেলেরে বেশি দিবেন মেয়েরে কম দিবেন, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। কথা কর। আরো কত সমস্যা সমাজে আছে বাজার, কয়টা কথা বলবো, বলতে গেলে তো সারা রাত চলে যাবে, অত কথা বলার সময় নাই।
আমার ভাইয়েরা, যার অন্তরে আল্লাহর ভয় আছে, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, দুধে পানি মেশানো যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, বিবির হক নষ্ট করা যাবে না, ছেলে মেয়ের হক নষ্ট করা যাবে না, পাড়া প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা যাবে না। কথা কোন ঠিক কে না? দিল দিয়া কথাগুলো অনুধাবন করবেন। 3 বার হজ করছে, ট্রিপল হাজি। এরপরে জমির আল কাটে জমি বাড়ায়, এমন কায়দায় জমির আল কাটে মনে হয় ফুল সিরাত বানাইছে। আছে না নাই? হজে যাওয়ার আগে ছেলেদের বেশি বেশি সম্পত্তি দিয়া মেয়েরা ঠকায়, বলে মা খানায় কাবার গিলাপ ধরে তোর জন্য দোয়া করবো। ওরে হাজি বাটা, এখনই হয়েছে স্বাস্থ্য পাজি, আগে মেয়ের হক বুঝে দে, তারপরে হজ করতে যা। আর মেয়ের হক ফাঁকি দিয়া খানাই কাবার গিলাপ ধরে দোয়া করলে ওই হজ বাংলাদেশের বিমানবন্দর পার হবে না। আগে হক বুঝে দে। মেয়ে পাবে 2 বিঘা, দেয় 5 শতক। হক বুঝে দেন, আগে হক বুঝে দেন, হজ পরে। হ্যাঁ কি বাজি কথা কম। আপনাদের এলাকা অবশ্য এরকম নাই। মাথায় মুখে দাড়ি টুপি, সুদের টাকা লেনদেন করে। আপনার তো লজ্জা হওয়া উচিত। আল্লাহ হেদায়েত দান করুন। আমি আমার বিশ্বাস ঝিনাইদহে কেউ সুদ খায় না। এদিকের মানুষ আল্লাহর ওয়ালি নাই নাই। তাহলে আপনি যে যা করতেছেন শোনেন যুবক, 14ই ফেব্রুয়ারিতে কার ওন্না ধরে টান দিয়েছিস, ভিডিও কিন্তু আল্লাহর ফেরেশতারা করে রাখছে, হিসাব দেওয়ার জন্য রেডি থাকো। কথা কন। কার পিছনে গোলাপ ফুল নিয়ে ঘোরাঘুরি করেছিস, ফেরেশতারা ভিডিও করে রাখছে। আল্লাহর কাছে জবাব দিতে হবে। প্রথম আয়াতের আরো অনেক কথা আছে, আপনারা জবাব দিচ্ছেন কম, এই জন্য পরের আয়াতে চলে গেলাম, কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, ডান পাশে যারা থাকবে তারা নিরাপদ। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুনতুম আজওয়াদান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে 3 শ্রেণীতে ভাগ করবে। এর মধ্যে যারা ডানপন্থী তারা হবে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। ডান পাশে যারা থাকবে তারা হবে নিরাপদ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহ বলেন ডান পাশে যারা থাকবে তারা যাবে জান্নাতের বাগানে। সুবহানাল্লাহ বলেন। তারা জান্নাতের বাগানে প্রবেশ করবে। একজন জান্নাতি আর একজন জান্নাতির সাথে পরস্পরে গল্পে লিপ্ত হবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, তারা প্রবেশ করবে জান্নাতের বাগানে এবং জান্নাতি একজন জান্নাতি আর একজন জান্নাতির সাথে পরস্পরে গল্পে লিপ্ত হবে। বলুন সুবহানাল্লাহ। আমি আজকের মাহফিলের সভাপতি দোয়া করলাম, আল্লাহ মুহিবুল আলম বিপু সাহেব, আল্লাহ ওরে সভাপতিকে যেই জান্নাত দেবেন আল্লাহ ওই একই জান্নাতে আমারেও কবুল করবেন। আল্লাহ যদি কবুল করে তাহলে জান্নাতের ভিতরে 2 জনের দেখা হয়ে যাবে। উনি তখন বলে এই আপনি তো আমার এলাকায় ওয়াজ করতে গেছিলেন। হ্যাঁ, ওই আপনি ওই মাহফিলের সভাপতি ছিলেন। তা আসেন 2 জনে গল্প করি। জান্নাতের বাগানে ভিআইপি চেয়ারে সভাপতি আর প্রধান বক্তা 2 জন মিলে গল্প করে। সুবহানাল্লাহ কালকে বললে হবে। আমি দোয়া করলাম আল্লাহ আজকের মাহফিলে যত মানুষ আলোচনা শুনতেছে আল্লাহ সবাইকে, আমাদের সবাইকে আপনি একই জান্নাতে কবুল করেন। জোরে বলেন আমিন। আল্লাহ যদি কবুল করে তাহলে জান্নাতের ভিতরে একে অপরকে দেখে আমরা কি করতে পারবো, চিনতে পারবো। আর চিনার পরে কি হয়, গল্প হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সেই কথা বলতেছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, তারা জান্নাতের বাগানে প্রবেশ করবে, একে অপরের সাথে পরস্পরে গল্পে লিপ্ত হবে। সুবহানাল্লাহ। এখন জান্নাতীরা গল্প করে শোনেন, এই কথা শুনে তো অনেকের মন খারাপ হতে পারে। হ্যাঁ হুজুর দোয়া করলে জান্নাত অতই সহজ। মুসা নবী আল্লাহকে ডেকে বলে আল্লাহ
আমারে কি আপনি জান্নাত দেবেন? আল্লাহ বলে নবী মানুষ কেন জান্নাত দেব না, অবশ্যই দেব। সুবহানাল্লাহ। নবী মুসা ডেকে বলে আল্লাহ আমার জানতে বড় ইচ্ছা হয় জান্নাতে আমার প্রতিবেশী কে হবে, কারণ প্রতিবেশী যদি ভালো হয় বসবাস করে শান্তি পাওয়া যায়। কথা কোন ঠিক কি না? আমাদের সমাজে দেখেন না, এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর সাথে ঝগড়া কইরা যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়। বলে আমার সাথে ঝগড়া করে আমার বুকের উপর দিয়ে হাঁটে যাবি, রাস্তা বন্ধ করে দিলাম, এখন মাথার উপর দিয়ে হাঁট। সামান্য জায়গার বড়াই করে, আহারি কপাল পোড়া মুসলমান। এই জায়গার মালিক কি আপনি? কথা কন না কে? এই জায়গার মালিক আপনি? এক জেলায় ওয়াজ করতে গেলাম, বলে হুজুর এইদিকে আমার বরাবর, এইদিকে আমার চাচার, এইদিকে আমার বাবার, এই এলাকাতে সব জায়গা আমাদের, আমাদের আর কারো জায়গা নেই। আমি তখন বললাম সব আপনাদের, সব। তখন বলতো হুজুর বুঝতে পারতে আপনি কি বলতেছেন, বুঝতে পারছি, চলেন। এই কথা বলে কয় 1 মিনিট হাঁটেন, আপনার দেখাচ্ছি এই যে এলাকাতে আল্লাহরও জায়গা আছে। আমি তখন হাইটে 1 মিনিট পরে যা দেখি সুন্দর একটা মসজিদ। তখন বলতেছে হুজুর এই এলাকাতে আল্লাহর কোনো জায়গাই নাই, এই 10 শতক আমরা আল্লাহ দিচ্ছি, দিয়ে মসজিদ বানাচ্ছি। কথা কয় না, কথা কয় না। এরকম মুসলমান আছে না নাই? আচ্ছা মসজিদ যে জায়গায় হয়েছে ওই জায়গার মালিক কি? ওর বাড়িটা যে জায়গায় ওই জায়গার মালিক কি? এই যে মাহফিল যে জায়গায় হচ্ছে এই জায়গার মালিক কি? তাহলে আপনি যে একটা মানুষের যাতায়াতের রাস্তা বন্ধ করে দিলেন, মুসলমান আরো রাস্তায় যদি কোনো কাঁটা পাথর ইট পড়ে থাকে ওইটা টান দিলে সব পাওয়া যায়, আর আমি যদি আর এক মুসলমানের যাতায়াতের রাস্তা বন্ধ করে দিই সব হবে না গুনাহ হবে? এই মেয়ে আপনি 5 ওয়াক্ত নামাজে মাথা নত করে কপাল কালো করে লাভ আছে? চরিত্র ঠিক করেন, ব্যবহার ঠিক করেন। কথা কোন ঠিক কিনা? মানুষ হন আগে, নামাজ পড়ে আবার মানুষের যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয় হিংসা ঠেলায়। একটু পানি নামে বাড়ির ধার দিয়া রাস্তার মধ্যে গর্ত করে রাখছে। আমার বাড়ির ধার দিয়ে আমি পানি নামতে দেব না। মহেশপুর এলে টুকিটাকি ঝামেলা হয় না, না এলাকায় হয় না ভাইলে ঝামেলা আছে? নাই নাই, এলাকাত নাই। ওটা আমি আমার এলাকার কথা বলতেছি। এলাকার কথা বলে মার খাবো নাকি? হইলে মানিয়ে নেন, তাহলে বুঝে যাবেন বাস্তবে মিলে যাচ্ছে। হয়েছে আর কেউ মারবে না, ব্যাটটা আছে। আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি গুনাহগার সে কথা বলে যাই। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলেন আল্লাহ জান্নাতে আমার প্রতিবেশী কে হবে আমি জানতে চাই। প্রতিবেশী ভালো হলে বসবাস করে শান্তি পাওয়া যায়। কথা বলেন ঠিক কি না? আর প্রতিবেশী খারাপ হলে বসবাস করে শান্তি পাওয়া যায় না। নবী মুসা ডেকে বলে আল্লাহ জানতে চাই আমার প্রতিবেশী কে হবে। জান্নাতে আর প্রতিবেশী নিয়ে তো মারামারি হবে না, হবে কি? কোনো ঝামেলা হবে না। নবী মুসা জানতে চায়। আল্লাহ ডেকে বলে পয়গম্বর তোমার সাথে জান্নাতে থাকবে যে, তোমার সঙ্গী হবে যে দুনিয়াতে বর্তমানে একজন কসাই সে। নবী মুসা ডেকে বলে আল্লাহ দুনিয়ার এত মানুষ থাকতে কসাই কেন আমার সাথে জান্নাতে যাবে? জানতে বড় আগ্রহ হয় আমার। আল্লাহ ডেকে বলে নবী মুসা সবই যদি আমি বলে দেই তাহলে তোমার দায়িত্বটা কি? কেন জান্নাত দিলাম? জানতে হলে কসাইয়ের কাছে তোমাকে যেতে হবে। আল্লাহ আকবার বলে। ঘটনা বলা মূল উদ্দেশ্য না বাজান, সামনের দিকে যাই গেলে আপনারা বুঝতে পারবেন কেনই বা বললাম। নবী মুসা এবার ওই বাজারে চলে গেল। কসাই সুন্দর করে গোস্ত বিক্রি করে বাড়ির পথে রওনা করেছেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে কসাই রে আমি যদি তোমার বাড়ির মেহমান হই তোমার কি কোনো আপত্তি আছে? বলে না। এইবার নবী মুসাকে সঙ্গে নিয়ে কসাই তার বাড়িতে চলে গেলেন। সুন্দর করে গোস্ত রান্না করার পরে বাটির মধ্যে গোস্ত নিয়ে তার জনম দুঃখিনী মা অন্ধ চোখে দেখতে পারে না, মায়ের মুখে তুলে তুলে খাওয়ায়। খাওয়া শেষে দুঃখিনী মা 2টা হাত তুলে দোয়া করে বলে আল্লাহ এই জামানার মুসা নবী যেই জান্নাতে থাকবে আমার ছেলেটাকেও আপনি একই জান্নাতে কবুল করে নিও। আল্লাহ গো জামানার নবী মুসা যেই জান্নাতে থাকবে ওই একই জান্নাতে আমার সন্তানটাকে তুমি জায়গা করে দিও। মহিলা দোয়া করলেন। ছেলেটা নবী মুসার কাছে চলে আসলেন, ডেকে বলে এই
যুবক একজন মহিলা দোয়া করলো, কে বলে আপনি কিছু মনে করবেন না, ওইটা আমার মা প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো এই জামানার নবী মুসা যেই জান্নাতে থাকবে আমার ছেলেটাকে সে একই জান্নাতে কবুল করে নিও। আপনি বলেন কই জামানার নবী মুসা আর কই আমার মতো সামান্য কসাই আল্লাহকে এই দোয়া কখনো কবুল করতে পারে? নবী মুসা ডেকে বলে, কসাই রে, আমি হলাম জামানার নবী মুসা, আর তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করেছেন। আমি যেই জান্নাতে থাকবো সেই জান্নাতের পাশের ফ্ল্যাটে আল্লাহ তোমাকেও থাকার জায়গা করে দেবে। তোমার মায়ের দোয়া কবুল হয়েছে, মায়ের দোয়ার কারণে সন্তান জান্নাতি হয়ে গেল নবী মুসার সাথে। সেই মায়ের সাথে ভালো ব্যবহার করার দরকার আছে না নাই? আপনাদের মা বাবা আছে না নাই? আজকে সমাজের সবচাইতে বেশি অবহেলিত হলো মা বাবা, সন্তানদের দ্বারা লাঞ্ছনা গঞ্চনার শিকার হলো মা বাবা। কথা কন, কথা কন। এই জন্য আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার সাথে খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা। এ যুবক ভাই, তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, এই দুনিয়ার জমিন আজকে 95% পরিবারে মা বাবা নির্যাতন জুলুমের শিকার। অধিকাংশ সন্তানেরা মা বাবাকে অবহেলা করে। তুমি কি জানো রে যুবক, মা বাবার দোয়ার কত দাম তুমি কি জানো? আমি হুজুর দোয়া করলে কবুল হইতে পারে, না হইতে পারে, কিন্তু তোমার মা বাবা যদি তোমার জন্য দোয়া করে এই দোয়া কখনো আল্লাহ তাআলা ফেরত দেবে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা রে, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। যুবক তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, খবরদার মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করো না। একটা মা সন্তানের জন্য কত কষ্ট করে যুবক। সন্তান যখন মায়ের গর্ভে চলে আসে মা খাইতে পারে না, মার বমি বমি হয়। 7-8 মাস যখন হয়ে যায়, সন্তান যখন পেটের ভিতরে নাড়াচাড়া করে, ওই সন্তানের 2টা পা আল্লাহ তাআলা মায়ের কলিজার সাথে সেট করে দেয়। ডাক্তারি গবেষণায় বলা হয়েছে, বাজা আপনি আমি মায়ের গর্ভে যেই জায়গাটাতে থাকি এই জায়গা মাত্র 10 ইঞ্চি। যেই সন্তান সবচাইতে কম মায়ের পেটের ভিতরে নাড়াচাড়া করে, মায়ের গর্ভে থাকা অবস্থায় ওই সন্তান 4500 বার মায়ের কলিজায় লাথি মারে। 8-9 মাস যখন হয়ে যায়, পেটটা যখন তরমুজের মতো অনেক বড় হয়ে যায়, মা ঘুমাইতে পারে না। পেটের একোনায় ওকোনায় চিনচিন ব্যথা করে, মার কষ্ট করে। সারা রাত জায়গায় জায়গা মা দেলে পিঠটা লাগায় থাকে। যেই মা রাত্রি জাগরণ করে ঘুমাইতে পারে না, আমার ভাইয়েরা, যেই মা রাত্রি জাগরণ করে ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ বলে যে সব হয়, মায়ের আমল নামায় আল্লাহ সেই সব লিখে দেয়। সন্তান যখন ডেলিভারির সময় হয়ে আসে, আমার ভাইয়েরা, দক্ষিণী মা বাবার 2টা পা জড়াইয়া কান্না করে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, বাবা ঘুম থেকে জাগ্রত হইয়া ডেকে বলে, বিবি এত রাত্রিবেলায় কেন তুমি কান্না করো, কি হয়েছে তোমার? মা ডেকে বলে, স্বামী দীর্ঘদিন আপনার সংসার করলাম, ভুল বেয়াদবি মাফ করে দেবে। আমি আমার সন্তানটাকে জন্ম দেওয়ার জন্য বাবার বাড়িতে চলে যাব। ও স্বামী আপনার সংসারের চাবি বুঝায় নেন, বেঁচে থাকলে আবারও দেখা হবে। এই কথা বলে মা দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। হে যুবক, একটা সন্তান ডেলিভারি করতে গিয়ে কত কষ্ট হয়, কত ব্যথা হয়, দুনিয়ার মা সারা কেউ বুঝবে না। নবীর এক সাহাবী মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করে। নবী বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছ। সাহাবী ডেকে বলে, হুজুর
আমি যে আমার মাকে কাঁদে করি না খানায় কাবা তওয়াফ করলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্বনবী রেখে বলেন, সাহাবী, আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর তুমি যদি তোমার মাকে কাঁদিনে খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোনো সন্তান আদায় করতে পারবে না। এই জন্য নবীজি বলেছেন, ওমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। যুবক রে, যারা মা বাবার মনে কষ্ট দিয়া বাড়ি থেকে তাড়াইয়া দেয়, বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেয়, ও মা বাবাকে তাড়াইয়া দেয় নাই, নিজের ভাগ্য থেকে জান্নাত তাড়িয়ে দিয়েছে। যত বড় ইমাম হন, বক্তা হন, শিক্ষিত মানুষ হন, যদি মা বাবার মনে কষ্ট দিয়ে থাকেন, ছাড় পাওয়ার সুযোগ নাই। একটা 2013 সালে পত্রিকা একটা কলম পড়েছিলাম বিশ্ব মা দিবস উপলক্ষে। ছেলেটার নাম ছিল আব্দুল মালেক। ছোটবেলায় চোখে দেখতে পারতো না, চোখ দিয়ে ঝাপসা ঝাপসা দেখতো, চোখ দিয়ে পুষ পড়তো, পানি পড়তো। দুঃখিনী মার সন্তানটাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার চোখটা পরীক্ষা নিরীক্ষা করে বলে, আপা, আপনার ছেলের যে অবস্থা, চোখটা অপারেশন করা ছাড়া ভালো হওয়ার কোনো সম্ভব নাই। এমন একটা অ্যামাউন্টের কথা বললেন। মহিলা কাঁদে আর দেখে বলে, ডাক্তার ভাই, এত টাকা পাবো কোথায়? ছেলের তো বাবা নাই। ছেলে যদি বড় হয়ে অন্ধ হয়ে যায়, স্বামীরেও হারাইলাম, সন্তান বড় হয়ে অন্ধ হলো, তাহলে আমার জীবনের কি বা হলো? ও ডাক্তার ভাই, আমি যদি দুইটা চোখ আমার ছেলেকে দিয়ে দেই, তাহলে আমার ছেলে চোখে দেখতে পারবে কিনা? বলে, আপা, এও সম্ভব। আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। একবার দুঃখিনী মা সন্তানকে দুইটা চোখ দান করে দিল। ছেলেটা আস্তে আস্তে বড় হয়, পরীক্ষা দেবে। মা দুধের গিলাস নিয়ে ছেলেটার রুমের ভেতরে প্রবেশ করেছে। ছেলেটা ডেকে বলে, মা, বেশি বেশি তুমি আমার ঘরে ঢুকবা না, তোমার চোখ দিয়ে পুষ পরে, পানি পরে, মা, তোমার চোখের রোগটা আমার চোখে পার হতে পারে। দক্ষিণী মা বুকটা ফাইটা যায়, মনে কষ্ট পায়, মনের দুঃখ মনে চেপে রাখে, সন্তানকে কোনো কিছু বলে না। ছেলেটা আমার ভাইয়েরা পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করেছে, চাকরির সন্ধানে ঢাকায় চলে গেল। ঢাকায় গিয়ে চাকরি পাইছে, সুন্দরী মেয়ে দেখে বিবাহ করেছে। কিন্তু গ্রামের বাড়িতে দুঃখিনী মা পড়ে আছে, মায়ের আর কোনো খোঁজ খবর নাই না। বৃদ্ধ মা অসুস্থ হয়ে পড়ে গেছে, মনে হয় আর দুনিয়াতে বেশি দিন আমি বাঁচব না। মা চিন্তা করলো, সেই ছেলেটার জন্য সোনার যৌবনটা নষ্ট করলাম, দুনিয়াতে এত কষ্ট করলাম, মরার আগে অন্তত একবার সেই ছেলের মুখটা দেখে আমি মরতে চাই। কি ভাই, যে আপনারা বড় অস্থির, এত অস্থির মন মানসিকতা নিয়ে মাহফিলে আসেন। টিকটক দেখে 2-1 মিনিট গান শুনছেন না, হাসির কথা শুনছেন, শুনে মনে করছেন হুজুর মনে হয় ওগুলোই করে। আল্লাহ আল্লাহ আল্লাহ, মাহফিলগুলো হেদায়েতের জন্য। যারা উঠে যাচ্ছে এরা তো মা বাবার সাথে ভালো সম্পর্ক আছে বলে আমার মনে হয়। কয়, হুজুর, আমার মা বাবা যে খারাপ আপনি জানেন? মা বাবা যদি কাফের বেঈমানও হয়, তবু তাদের সাথে খারাপ আচরণের কথা ইসলাম বলে না। আপনার মা বাবা আপনারে ঠকাইলে সেই হিসাব মা বাবা দেবে, আপনি হিসাব নেওয়ার কি? আপনাকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছে, রব যে দায়িত্ব দিয়েছে, সেটা পালন করেন। আল্লাহ কি বলেন? অকুল্লাহুমা কওলান কারীমা, সম্মান সূচক আচরণ করো, নম্র ভদ্র হয়ে মা বাবার সাথে কথা বলো। মা বাবার দিকে গালি দেওয়া যাবে না, চোখ রাঙানো যাবে না, বাজে কথা বলা যাবে না। কারণ বাবা হলো বটবৃক্ষ, আর মা হলো সেই বটবৃক্ষের মূল শিকড়, যেখান থেকে আমাদের জন্ম হয়েছে। এই দুইটা মানুষ পৃথিবীর নিঃস্বার্থ ভালোবাসে, এদের ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না। এই গ্রামে যদি আমি এখন ওয়াজ বন্ধ করে যাই, প্রত্যেকটা পরিবারে খবর নেই, দেখবেন অধিকাংশ মা বাবা সন্তানদের বিরুদ্ধে পাহাড় পরিমাণ অভিযোগ দেবে। কথা বলেন না? তাহলে এই কথাগুলো তো হেদায়েতের নিয়তে শুনতে হবে। আমি তো আমার জন্য কথা বলতেছি না, কথা বলতেছি আপনাদের জন্য। আমার মা বাবার সাথে আমার আচরণ অনেক ভালো, তারাই উল্টো আমারে ঝাড়ি দেয়। আমি আজ পর্যন্ত তাদের ঝাড়ি দিতে পারি না, কারণ ইসলাম আমাকে সেই অনুমতি দেয়নি।
ছেলেটার মা তখন চিন্তা করলো মরার আগে একবার ছেলেটাকে কি দেখতে চাই। বন্ধু বান্ধবের কাছ থেকে ঠিকানা নিয়ে ঢাকায় চলে গেল। দারোয়ানকে যখন পরিচয় দিয়েছে, দারোয়ান গেটটা খুলে দিয়েছে। দুঃখিনী মা যখন বাড়ির ভিতরে প্রবেশ করেছে, ছেলেটা মাকে দেখার পরে চলে আসছে বাজার। দৌড়ে এসে বলে, মা কেন তুমি আমার শ্বশুর বাড়িতে এসেছো? মা যদি আমার স্ত্রী শাশুড়ি শ্বশুর দেখতে পারে, মা তোমার পরিচয়টা আমি দিতে পারবো না, তাড়াতাড়ি করে চলে যাও। এই কথা বলে দুঃখিনী মায়ের হাতে কিছু টাকা দিল। এই মুহূর্তে স্ত্রী চলে আসছে, ডেকে বলে, স্বামী কার সাথে কথা বলো? এই সেরা শাড়ি পরা মহিলাটা তোমার কে? ছেলেটা মায়ের পরিচয় গোপন করে বলে, এই মহিলাটা আমার গ্রামের বাড়ির কাজের মহিলা। কন্যা উজবিল্লাহ। স্ত্রী চলে গেল। দুঃখিনী মার দুই গাল বেয়ে চোখের পানি পরে আর ডেকে বলে, আব্দুল মালেক তোর বাবা যেদিন মার, কিন্তু সে যদি তোরে সন্তানের মতো আদর না করত, আমার কাছে ঘুমাইতে না দিত, সে যদি তোর সাথে খারাপ ব্যবহার করত, এইটা দেখা সহ্য করার মতো শক্তি আমার না। এই জন্য আমি তোর মুখের দিকে তাকায়া মানুষের বাড়িতে চাকরের কাজ কইরা, চাকরানির কাজ কইরা তোর মুখে খাবার তুলে দিয়েছি, তোরে পড়াশোনা করাইছি। মাঝে মাঝে যখন অসুস্থ হইতিস রে বাবা, আমি মা সারা রাত জায়গা তোর সেবা করতাম। তাহাজ্জুদের যাই না, মাঝে চোখের পানি ছেড়ে দিকে দেখা যায় আল্লাহকে বলতাম, আল্লাহ আমার হায়াত নিয়ে হলে আমার আব্দুল মালিককে তুমি বাঁচাইয়া রাখো। আজকে বইয়ের সামনে মারে চাকরানি বানা দিলি রে বাবা। এই প্রতিদান যদি তোর কাছে পাবো, এটা যদি আমি কখনো জানতাম, কোনোদিন তোর কাছে মায়ের পরিচয় নিয়ে দাঁড়াইতাম না। এই নে তোর টাকা, তুই পকেটে রাখ বাবা। আমি মা তোর টাকা নিতে আসি নাই, আমি আসছিলাম জীবনের শেষবারের মতো তোর মুখটা দেখার জন্য। দেখার স্বাদ মিটে গেছে বাবা, ভালো থাক, সুখে থাক। বুক ভরা ব্যথা নিয়ে আমি মা চলে গেলাম, আর কোনোদিন মায়ের পরিচয় নিয়ে তোর বাড়িতে আসবো না। এই কথা বলে জনম দুঃখিনী মা চলে গেল। অসুস্থ অবস্থায় বিনা চিকিৎসায় দুঃখিনী মা মারা গেল। এলাকার মানুষ ধইরা মারে দাফন করে দিল। কয়েক মাস পরে চাকরির প্রমোশনে এই ছেলেটা যখন এলাকায় আসছে, হঠাৎ করে মায়ের কথা মনে হয়ে গেছে। দরজায় ডাক দেয়, মা দরজা খোলো। দুঃখিনী মা দরজা খুলবে কিভাবে? আবার মা বলে ডাক দেয়। মা যেই খাঁচাই বসবাস করতো, খাঁচা আছে কিন্তু খাঁচার ভিতরে বসবাস করা মা নামের পাখি উড়াল দিয়েছে। পাশের বাড়ির চাষির ঘুম ভেঙে গেছে। কেবা তুমি মা মা বলে ডাক দাও। ডেকে বলে, চাষি আমারে চেনো না? আমি আব্দুল মালিক, আমার মা কোথা? দেখে বলে, বাবা আসলি যখন এত দেরি করে কেন আসলি? তোর মা তো অনেক দিন আগে অন্ধকার কবরে চলে গেছে। ছেলেটা হাউমাউ করে কাঁদে আর বলে, চাষি বলেন না আমার দুঃখিনী মার কবরটা কোথায়? এইবার যখন মার কবর দেখা দিয়েছে, মার কবরের মাটি ধরে কান্না করেন, বলে, মা এত বড় ব্যথা দিলাম, এত কষ্ট তোর মনে দিলাম রে মা, একটা বার ক্ষমা চাওয়ার সুযোগ দিলি না। এইভাবে চলে যাবি মা, আমার জানা ছিল না রে মা, তুই আমারে মাফ করে দিস রে মা। মায়ের কবরের মাটি ধরে হাউমাউ করে কান্নাকাটি কর। চাষি ডেকে বলে, বাবা এইভাবে মা বলে কাঁদলে কি তোর মা কোনোদিন ফেরত আসবে? আয় আয় আমার কাছে আয়, তোর মা জীবনের একখানা চিঠি লেখে গেছে। আরে বলেছে, কোনোদিন যদি আমার আব্দুল মালিক আসে, মায়ের লেখা শেষ চিঠিটা আমার ছেলের হাতে দিও। মালিক কাঁদে আর বলে, চাষি
ও চাচি আমার মায়ের লেখা সে চিঠিটা একটু আমারে দাও। হে যুবক, একটা মা সন্তানকে জন্ম দিতে গিয়া ছোট্ট বালতির মতো এক বালতি রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়। কত মা অজ্ঞান হয়ে পড়ে থাকে। কিছুক্ষণ পরে যখন জ্ঞান ফিরে পায়, ডেকে বলে কই আমার সোনামানিক আমার কোলে দাও। মা সন্তানকে কোলে নেয়, গালে মুখে চুমা খায় আর বলে বাসাদান তোরে দেখার পরে সব কষ্ট আমি মা ভুলে গেলাম। মাঝে কত কষ্ট করে, 2-2.5 বছর বুকের দুধ পান করায়। মা বাবার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। মা বাবার তুলনা তো কোনোদিন দুনিয়াতে এত কথায় শেষ করা যাবে না। মা বাবা তুলনা কোনো কিছু দিয়ে পূরণ হবে না। মা বাবা এটা আলাদা একটা নিয়ামত। হে যুবক, সেই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। কোন কোন যুবক আছেন মাতা পিতার খেদমত করে তাদের দোয়া নিয়ে জান্নাতে যেতে চান? 2টা হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমত করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। মা বাবার খেদমত করবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। হে যুবক, খবরদার খবরদার, মা বাবার মনে কষ্ট দিও না। আজকে তুমি তোমার মা বাবার সাথে যে আচরণ করবা, তোমার সন্তান বড় হয়ে তোমার সাথে একই আচরণ করবে। একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম। বাড়িতে অনেক ভিআইপি খাওয়ার আয়োজন হয়েছে, তেহেরি নেহেরি বিরিয়ানি রোস্ট গরুর গোস্ত খাসির গোস্ত, সেই ভিআইপি খাওয়া। একটা ভাঙ্গা প্লেটে কিছু এটো খাবার দিয়ে ছোট্ট বাচ্চাকে বলতে সেটা তোর দাদু ভাইকে দিয়ে আয়। এখনকার বাচ্চারা অত বৈজ্ঞানিক, সেই বুদ্ধি সন্তানদের মাথায়। কথা কয় না? এক একটা বাচ্চা মানে কম্পিউটার। তখন বলতেছে আব্বু আমরা এত ভালো খাইলে আমার দাদুর জন্য এই খাবার, ব্যাপারটা কি? তখন বলতেছে তোর দাদুর বয়স হয়ে গেছে, এই খাবার দিয়ে আয়, এটা দিয়েই হবে। তখন বলতেছে আব্বু তাহলে আমি এই প্লেটটা যত্ন করে রেখে দেবো, দাদুর মতো যখন তোমার বয়স হবে এই প্লেটে করে আমি তোমাকে খাইতে দেবো। শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে, সঙ্গে সঙ্গে প্লেটের খাবার ফেলায় দিয়ে বলতেছে বাবা তোর আজকে এমন একটা শিক্ষা দিলি, কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারি না তোর কাছে তাই শিখলাম। এই কথা বলে সন্তানকে বুকের সঙ্গে জড়ায় নিয়া বাপকে যে স্টোরুমে ফেলায় দিছে, ওখান থেকে বিল্ডিং এর উপরে তুইলা সুন্দর করে গোসল করায় দিয়ে নতুন জামা পরে বাবাকে খুব আদর আপ্যায়ন করতেছে। স্ত্রী ডেকে বলতেছে কি বাবা এ বৃদ্ধ মানুষটাকে আবার উপর তুলেন, কারণটা কি? তখন বলতেছে আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা এই রুমে ঘুমাবো, পাশের রুমে বাবা ঘুমাবে, বাবার সাথে যদি করিস বাড়াবাড়ি 1 2 3 পাঠায় দেবো তোরে বাপের বাড়ি। কথা কয় না? বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মা বাবার ভালোবাসা মা বাবার কাছে। কথা বলেন ঠিক কিনা? কাউকে বেশি প্রাধান্য দিদিকে কারো প্রতি অবহেলা করা যাবে। হে যুবক, শ্বশুর বাড়ির একটা পালসার ডিসকভার পায় পাগল হয়ে যায় না। একটা যৌতুকের মোটর সাইকেল পাইলে শাশুড়ির দরজায় ব্রেক করে ডাক দেয় আম্মা। শাশুড়ি কয় জামা একটা পাইছি, ছোটবেলায় মাদ্রাসায় পড়েছে, গুন্না মুখস্থ। কথা কয় না? কথা কয় না? শ্বশুরের দেখলে আব্বা কেমন আছেন, আব্বা কি খেয়েছেন, আব্বা কোথায় যাচ্ছেন। শ্বশুর কয় মারাত্মক জামাই পাইছি, ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, কল কলার সব হরফ মুখস্থ। শ্বশুরক ডাকে আব্বা আম্মা, আর মা বাবার ডাকে বুড়া বুড়ি। তোর কপাল দাঁতিয়ার গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরে ফুটে করবে ভুরি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। এ কপাল পোড়া যুবক, তোর মতো একটা যুবককে লালন পালন করতে গিয়ে 20 22 25 বছরে মা বাবা এরকম 5টা 10টা পালসারের টাকা তোর পিছনে খরচ করেছে। এই বেঈমান, স্বার্থবার ভুলে গেলি সেই মা বাবার অবদানের কথা। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। জোরে বলুন আমি। মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? জোরে বলেন দেয়া যাবে? মা বাবার ঋণ কখনো শোধ করা যাবে? রক্তে ভাসিয়া যাত নাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসাই পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা মা বোঝে আমার ব্যথা, বলতে পারি না কথা মা বোঝে আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জড়াই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই।
কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে। তোমার ওই দুধের দাম কে দেবে প্রতিদান, তোমার ওই দুধের দাম কে দেবে প্রতিদান, এই দুনিয়ায় মাগো আজ মেলে নাই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। জোরে কর মারহাবা। কষ্ট হয় আমার ভাইরা, যুবক রে, বুলেট মারলে বুলেট মিস হতে পারে, কিন্তু মা বাবার দোয়া কোনোদিন মিস হতে পারে না। জীবনে যদি ভাগ্য খুলতে চাও, সফল হতে চাও, মা বাবার দোয়া নাও। কথা কয় না, কথা কয় না। মা বাবা যদি বদদোয়া করে, কোটিপতি থেকে আল্লাহ ফকিরপতি বানায় দিবে। আর মা বাবা যদি দোয়া করে, ভ্যান চালক রিক্সা চালক থেকে আল্লাহ কোটিপতি বানায় দেবে। এই জন্য যুবক, কখনো মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। তাহলে নবী মূসা আলাইহিস সালামের সাথে একটা কসাই জান্নাতে যাবে মায়ের দোয়ার কারণে। মায়ের দোয়ার পাওয়ার আছে না? না, জোরে বলেন আছে না? না। সেই মা বাবার সাথে আমরা কখনো অবহেলা করব না। আজকে আমি আমার মা বাবার সাথে যা করব, আমার সন্তানও তাই করবে। বিদায় সাবধান, সাবধান। 2 দিন আগে আর পরে কোনো মা বাবাকে অবহেলা করা যাবে না। আমার ভাইয়েরা, লম্বা করার সুযোগ নাই, যে কথা বলতে চাচ্ছিলাম দিল দিয়ে কথাগুলো বুঝবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা জান্নাতে প্রবেশ করবে। একজন জান্নাতি আর একজন জান্নাতির সাথে পরস্পরে গল্পে লিপ্ত হবে। জান্নাতীরা গল্প করতে করতে তাদের দৃষ্টি চলে যাবে নিচের দিকে। তারা নিচের দিকে তাকায় দেখবে দাউ দাউ করে জাহান্নামের আগুন জ্বলতেছে। ওই জাহান্নামের আগুনে মানুষগুলোকে পোড়ানো হচ্ছে। আমার ভাইয়েরা, তখন ওই জাহান্নামের ভিতরে আগুনে পুড়তে দেখবে অসংখ্য মানুষকে। এদের মধ্য থেকে কিছু মানুষকে দেখে তারা চিনতে পারবে। আর তখন তা জান্নাতীরা ওই জাহান্নামীদেরকে প্রশ্ন করে বলবে, আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে, কি অপরাধে সাকর নামক জাহান্নামে তোমরা এসেছো? আনিল মুজরিমিন, অপরাধী সম্পর্কে তারা জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে সাকর নামক জাহান্নামে তোমাদেরকে নিয়ে আসছে? দুনিয়ার জীবনে কেমন অপরাধ করছো যার কারণে তোমরা এই জাহান্নামের আগুনে চলতেছো? আমার ভাইয়েরা, ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে পূর্বে, এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার 70 গুণ বেশি। ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলবে পূর্বে, চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। জাহান্নামের আগুন সহ্য করার শক্তি আমাদের কারো নাই। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহ জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালায় জাহান্নামের আগুনের কালার হয়েছিল সাদা। আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল লাল বর্ণ। আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল কৃষ্ণ বর্ণ। ওই জাহান্নামের আগুনে জ্বলবে পূর্বে কি? আহা, জাহান্নামের কথা শুনে উঠে যান। জান্নাতের টিকিট তো আপনারা পাইছেন। আল্লাহ যেন আপনাদেরকে জান্নাতি হিসেবে কবুল করে। জোরে কোন আমি মুসাফির বদদোয়া দেব না, কিন্তু আমি বলবো মেহমানকে নিয়ে এসে এরকম করবেন না, তাহলে খারাপ লাগে। ওয়াজ শোনার নিয়তে যাবেন, বক্তার চেহারা দেখার জন্য না, জ্ঞান শোনার জন্য না। আমি কি খারাপ কথা বলতেছি? ওয়াজগুলো কি খারাপ? জীবনে এগুলো শোনার প্রয়োজন আছে না নাই? আর মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আপনি আমি পরিবর্তন না হতে পারবো, ততদিন সমাজ রাষ্ট্র কিচ্ছু পরিবর্তন করতে পারবেন না। আগে নিজে ভালো মানুষ হওয়া লাগবে। নিজে ভালো হন না, আপনি দোয়া করতেছেন আল্লাহ উমরের মতো নেতা বানায় দাও। এই বেটা, উমরের দেশে থাকার মতো জনগণ তুমি হইতে পারছো? হ্যাঁ, আজকে জুতার মালা দিয়ে এক মুরব্বীকে ঘুরানো হয়েছে, তিনি নাকি মুক্তিযোদ্ধা। আবার কেউ বলেতেছেন তিনি 9টা মামলার আসামি। এক মুক্তিযোদ্ধাকে অপমান। আরে ভাই, একটা বৃদ্ধ মানুষকে কেন জুতার মালা দেবেন? যদি অপরাধ করে প্রশাসন আছে, উনি আবার উল্টাপাল্টা বলতেছে। এই যে নোয়াখালীতে এই ঘটনাটা ঘটছে, কুমিল্লা 14 গ্রাম, একটা বৃদ্ধ মানুষকে কেন জুতার মালা? এমনি ভারতের মিডিয়ায় তোলপা, রিপাবলিক বাংলা করো লাফাইচার বলতেছে, এই যে দেখেন ভারতে ইউনূস সরকার থাকা অবস্থায় কিভাবে একজন মুক্তিযোদ্ধাকে অপমান করা হচ্ছে। আপনারা এটা মিডিয়ার আরো খোরাক করে দিচ্ছেন কেন ভাই?
উনি যদি কোনো অপরাধ করে থাকে প্রশাসন ধরবে। আপনার মনে কোনো ক্ষোভ থাকলে ওনার নামে মামলা করেন। উনিও নাকি অনেক জুলুম করছে, ঝামেলা করছে, বিগত সরকারের 5-8টা গোলাম ছিল। তো যাই হোক, সবচাইতে বড় পরিচয় উনি নাকি একজন মুক্তিযোদ্ধা। সত্যি মুক্তিযোদ্ধা কিনা ভুয়া মুক্তিযোদ্ধা কেমনে বুঝবেন? তাই বলে একটা মানুষকে, বৃদ্ধ মানুষকে জুতা পরায় কেন ঘুরাইলেন? এর পেছনে কি রহস্য? কারা এদেরকে ঘুরাইলো? এটা কোনো গভীর ষড়যন্ত্র কিনা বিষয়টা তদন্ত করে দেখার দরকার আছে না নাই? আজকে সমাজে চতুর্দিকে অশান্তি, কোথাও শান্তি নাই। শান্তি পেতে হলে কোরআনের সমাজ কায়েম করা লাগবে। সিদ্ধান্ত না লাগবে আগামীতে আর যাই হোক কোন নারীকে দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না। 16 বছর আমরা অনেক জুলুমের শিকার হয়েছি, কথা বলে ঠিক কিনা? আগামীতে সিদ্ধান্ত না লাগবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে পুরুষ। কারা কারা চান হাত তুলে দেন। লিল্লাহে তাকবীর। হাত নামান। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। কথা কন। উনি পাশের দেশে গেছে, চট করে আবার ঢুকতে চাই। ঢুকবেন তাহলে বের হলেন কেন? এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর। আপনি আসেন। এই দেশের 18 কোটি মানুষের 36 কোটি চোখ তাকায় আছে। কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? বাবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও না গেলে এখন সামনে আসে না। নেহাতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। কথা বলে এ খুশি হয়েছে? চাঙ্গা দেখছেন? চাঙ্গা হয়ে গেছে। আসলেও আর শোনে না, কেউ আর শোনে। আর পরে কয় হুজুর এসে এগুলো কি করি? জাতি জাতি চাষা ঠিক আছে, চাষা কয় ঠিক আছে। ওরে বাবা, রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? তাহলে জাহান্নামে যারা জ্বলতেছে ওরা বলবে আমাদের 4টা অপরাধ। 4টা অপরাধ কি বলবো? দোয়া করলেই ভালো, যেভাবে আপনারা ওটা বসা করতেছেন, কথা না বলা ভালো। 4টা অপরাধ আমি কয়েক মিনিটে শেষ করে দেবো ইনশাআল্লাহ। এদিক খেয়াল করে। মেয়ে মানুষ ক্ষমতায় গেলে ঝামেলা। মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়িপাতি ভাঙ্গে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে। মেয়েদের জেদ বেশি, রাগ বেশি। এই জন্য সিদ্ধান্ত নেন আগামীতে আর যাই হোক কোন নারী যেন প্রধানমন্ত্রী না। কথা ক্লিয়ার? এই মেসেজটা মনে রাখ। যেই দলেরই হোক পুরুষ চাই, পুরুষ। পুরুষ হবে আমাদের অভিভাবক। কথা কন ঠিক আছে? আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বুঝবে। জান্নাতীরা তখন প্রশ্ন করবে আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে এই সাকর নামক জাহান্নামের আগুনে জ্বলতেছো? দুনিয়ার জীবনে তোমাদের কয়টি অপরাধ ছিল? ওরা তখন বলবে আমাদের অপরাধ হলো 4টি। 1 নাম্বার অপরাধ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওরা বলবে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, সালাত আদায় করতাম না। আজান দিয়েছে, উত্তর পাড়ার আব্দুল মালিক মসজিদে ঢুকেছে, আর আমি ঘাড় বেঁকা করে জমির ভিতরে গেছি কোদাল নিয়া। কথা কয় না গো? বলা হলো ভাই নামাজটা পড়ে কোদাল নিয়ে মাঠে যান, কয় না আজকে জমিতে পানি না নিলে ধান লাগানো হবে না, অতএব আজকেই পানি নেওয়া লাগবে, নামাজ যাই যাক। এই যে দুনিয়া, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ওরা বলবে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ আদায় করতাম না, সালাত আদায় করতাম না। পাশাপাশি দোকানদার আজান দেওয়ার পরে ওই মহেশপুরের দোকানদার একজন ভাই দোকানদারি বন্ধ করে নামাজে চলে গেল, আর আপনি দুনিয়াতে দুনিয়ার লোভে পইরা দোকান খুলে বসে থাকলেন। ও তখন বলবে ভাই চোখের সামনে মানুষ মসজিদে গেছে, আমি দুনিয়ার খেলা নিয়ে ব্যস্ত ছিলাম, দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, এই কারণে আপনি জান্নাতে আর আমি জাহান্নামে। বলে চোখের সামনে দেখেছি একজন দোকানদার দোকানদারি বন্ধ করে মসজিদে গেছে, দোকানে লেখা আছে শাটারে নামাজের বিরতি। শাটারে কি লেখা আছে? নামাজের বিরতি। চোখের সামনে মানুষ নামাজে যায় মসজিদে, আমি তাকায় দেখছি। মুরব্বী বলছে এ যুবক, চলো মসজিদে যাই।
আমরা বোট খেলা নিয়ে ব্যস্ত ছিলাম। উল্টো আরো মুরব্বীকে ধমক দিয়ে বলছিলাম, চাচা আমাদের বয়সে আপনি কি করছিলেন, কথা কন। এইবার মুরব্বী চাচা মন খারাপ করে মসজিদে চলে যায়, আর যুবক বলে, মুরব্বী কেমন দিলাম, ভালোই দিছি। তুমি মুরব্বীকে দেও নাই, নিজেরটা নিজে কি দিছো, কথা কন। মুরব্বীর কথা শুনে যদি মসজিদে যাইতা কপাল খুলে যাইতো। আজকে নামাজের দাওয়াত দিলে আপনার ভালো লাগে না, এই জন্য তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না, দুনিয়াতে নামাজ পড়তাম না। তাহলে যারা নামাজ পড়ে না তারা যাবে সাকর নামক জাহান্নামে। তাহলে নামাজি হয়ে জান্নাতে যাওয়ার দরকার আছে না? কারা কারা নামাজি হয়ে জান্নাতে যাবেন হাত তোলেন তো দেখি। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন না আমিন, আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, ওরা ওদের 2 নাম্বার অপরাধ বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। ওরা বলবে আমাদের 2 নাম্বার অপরাধ, আমরা মিসকিনদের সহযোগিতা করতাম না, দুস্থ অভাবগ্রস্ত মানুষকে সাহায্য করতাম না, মিসকিন সাইল দরিদ্র যারা আছে তাদেরকে সহযোগিতা করতাম না। বাজান গো আমার, এই মিসকিনদের হক নষ্ট হয় 2 ভাবে, একটা হলো রাষ্ট্রীয়ভাবে আর একটা হলো সামাজিকভাবে। আপনারা যারা ধনী আছেন, আপনাদের সম্পদের ভিতরে গরিবের হক আছে না নাই? তাহলে গরিব মানুষকে একটু সহযোগিতা করার দরকার আছে না নাই? সাহায্য দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, খবরদার তোমার দরজায় কোনো সাইল দরিদ্র লোক গেলে খালি হাতে ফেরত দিও না, কিছু না কিছু দিয়ে বিদায় দাও। নবীজির কাছে একজন ফকির এসে বলে, নবী আমার একটা জুব্বা দেন। বিশ্ব নবী নিজের পরনের জুব্বা খুলে দিয়ে দিলেন, বলুন সুবহানাল্লাহ। আসমান থেকে জিবরাইল আসলেন জান্নাতি জুব্বা নিয়া, সুবহানাল্লাহ কন। এই জুব্বা পরায় দিয়ে বলে, নবী আল্লাহ বলেছেন যদি আপনার থাকে তাহলে দিবেন, নিজেরটা খুলে দেওয়ার দরকার নাই। আপনার যদি অবশিষ্ট থাকে 2টা তাহলে একটা দিয়ে দেবে। আল্লাহ রসুল কেমন মানুষ ছিলেন, নিজের পরনের জুব্বা খুলে ভিক্ষুককে দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। আর একদিন এক সাইল দরিদ্র নবীজির কাছে এসে বলে, নবী আমারে কিছু দেন। আল্লাহ রসুল বলে, আমার কাছে যেটা আছে এটাতে হবে না, আমার জামাই ওসমানের কাছে যান। এইবার ফকির চলে গেলেন ওসমানের কাছে, যা দেখে হযরতে ওসমান সলতে চিপতেছে। সলতেছে পা বোঝেন তো, কথা কয় না। ল্যাম্পো ছিল না আগে, ওইটাতে যেটা দিয়ে আগুন জ্বলতো, তেল যেটাতে উঠতো, ওইটা চিপে চিপে তেল বের করতেছে। ফকির চিন্তা করে, আমিও তো এরকম জীবনী করিনি, এই মানুষ ভিক্ষা দেবে। নবীর কাছে চলে গেছে, যা বলে, নবী সলতে চেপে ভিক্ষা চাইনি, যে কি কৃপণ ভিক্ষা দেবে। আল্লাহ রসুল বলতেছে, আমার নাম বলছো তুমি? কয় না। ভিক্ষা চাইছো? কয় না। এইবার যায় দেখে তুলে ধরে। কি ধরে? আকাশে তুলে উড়ে বেড়াইতেছে, সেই তুলে কি করে, ধরে ধরে পাথরের নিচে রাখে। এই দৃশ্য দেখে বলতেছে, সেই লোক তুলে উড়ে যাবার দিচ্ছে না, এই লোক টাকা দে। চলে আসছে, এসে বলে, নবী তুলে ধরে। আল্লাহ রসুল বলতেছে, চাইছিলে? কয় না। কয় আবার চা। এইবার ছায়া দেখে পিপিলিকার মুখ থেকে খাবার খুলে খুলে নিচ্ছে। ওই চিন্তা করে, আমি ভিক্ষুক হয়ে জীবনে এই কাজ করি, পিঁপড়ের মুখ থেকে যে লোক খাবার খুলে খুলে নিচ্ছে সেই লোক ভিক্ষা দেবে। চলে গেছে, যা কয়, নবী পিপিলিকার মুখ থেকে খাবার নেই, এই মানুষের কাছে ভিক্ষা চাওয়া যায়? আমার নবী বলে, তুমি যাই আমার কথা বলবা, কি করে না করে কিচ্ছু দেখবা না, যাও। এইবার যায়া দেখে ওসমান কোনো কাজ করতেছে না, বসে আছে। এবার সুযোগ পাইছে, ভয়ে ভয়ে বলতেছে, বিশ্ব নবী আপনার কাছে আমারে পাঠাইছে, কি দিবেন বলেন। হযরত ওসমান ডেকে বলে, যেহেতু নবীজি তোমারে পাঠিয়েছেন, ঘরে যেটুকু আছে এটুকু দিলে হবে না। আমার ব্যবসায়ী কাফেলা কোন ফিরে আসবে, ওই কাফেলা থেকে তোমাকে দেব খুশি করার মতো। দেখবেন ফকিরদের কিন্তু ধৈর্য কম, আমি বসে থাকতে পারবো না, দিলে দেন, না হলে আরো 2 বাড়িতে যাবো। কথা কন না কেন? ফকিরদের ধৈর্য কম না ভাই, ধৈর্য কম। আর ফকিরেরা কিন্তু চালাক হয়, ফকিররা কি হয়, চালাক। ঢাকা শহরে এক ফকির ভিক্ষা করে, কলেন বিলে চাপ দেয়, ওপর থেকে বলে, ভাই কি, কে আপনি? কয় আমি ফকির, একটু ভিক্ষা দেন। কয় অন্য বাড়ির যান। কলেন বিলে চাপ দেয়, প্রত্যেকটা বাড়িতে এই অবস্থা হয়। এইবার চিন্তা করছে, খালি কলিং বেলে চাপ দিব না, ওপরে যে কথা বলবে ওরে নিচে নামাবো।
কলমের সাপ দিছে উপরে, যিনি বলতেছে ভাই কি, কই ভাই নিচে নামেন, কথা আছে। কি আছে? কথা আছে। এইবার ফকিরের কথা শুনে নিচে নামছে। নামার পরে বলতেছে ঢাকা শহর ভদ্র মানুষ বসবাস করে, আমিও ফকির হলেও তোর মান সম্মান আছে, তো চিল্লে কেমনি টাকা চাই, আমি ফকির ভাই কিছু ভিক্ষা দেন। তখন বলতে যাই বেটা, এটা তো জোরে বললেই পারতিস, আমি চাইলে দিতাম, না চাইলে না দিতাম। কয় না ভাই এত জোরে বলবো, ফকির হলে তো আমার একটা সম্মান আছে। তখন বলতেছে ও তাই, তা ঠিক আছে চল। এই ফকিরকে নিয়ে 3 তলায় গেছে, যা বলতেছে ভাই আমার কাছে কিছু না, আপাতত মাফ করে দেন। তখন বলতেছে ভাই এই কথা তো নিচে বললেই বলতে পারতেন। কয় না, তুমি ফকির হয়ে যদি তোমার সম্মান থাকে, আমি ঢাকায় বসবাস করি, আমার সম্মান নাই, আমি নিচে কেন মাফ চাবো? এজন্য উপরে তুলে মাফ চাইছি। ফকিরও যেরকম চালাক, জনগণও হয়েছে ওইরকম চালাক। কথা কোন ঠিক কিনা? হাত পাতলে কয় খুলছে নাই, কয় 1000 টাকার নোট, ওই ফকিরের যে ঝোলায় আছে 5000 টাকার নোট থাকলে ভেঙে দেবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য ভাই দিতে কৃপণতা করবে না, গরিব দুঃখীকে দিলে কমে না, আল্লাহ বাড়ায় দেয়। আর কষ্ট না দিই আপনাদেরকে। শোনেন শোনেন শোনেন, আমার তো নিয়ত আসিল 10টায় দিলে 12টায় প্রোগ্রামটা শেষ হয়ে যেত। 12টার পরে ওয়াজ করা আসলে কঠিন হয়ে যায়, আমাদের জন্য অনেক দূরের রাস্তা। তো যাই হোক, এইবার হযরত ওসমানের কাছে ওই লোকটা যখন অস্থিরতা দেখাইলো, হযরত ওসমান তখন বলতেছে আমি একটা চিঠি লিখে দিই, যেহেতু আপনি দেরি করবেন না, এই চিঠিটা আমার ব্যবসায়ী কাফেলার যে প্রধান আছে তারা দেখাবেন, সে আপনাদের দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে। ওই চিঠির ভিতরে হযরত ওসমান লিখে দিয়েছেন, এই ভিক্ষুক যায় যেইটা পছন্দ করবে ওই উঠের উপরে যত মাল সামানে থাকবে সব দিয়ে দেবে। এইবার ফকির যায়া কাফেলার সেই সর্দারকে ওইটা দেখাইছে। ওইটা দেখার পরে বলতেছে দেখেন কোনটা। তো ফকির তাকায় দেখে সামনের যে উটটা সেটার উপরে সবচেয়ে বেশি মাল সামান, ওইটা ধরছে, ধরে বাড়িতে নিয়ে গেছে। এইবার যত উট আছে সব লাইন ধরে ফকিরের বাড়ি চলে গেছে। সুবহানাল্লাহ কোন। এই দৃশ্য দেখে ফকির চিন্তা করলে এতগুলো তো দিবে না, নবীজির কাছে চলে আসছে। নবী ওসমানকে ডাকলেন, ডাকে বলতেছে ওসমান তুমি নাকি সলতেছে। তখন বলতেছে আপনি নবী বলেছেন অপচয়কারী শয়তানের ভাই, তো ওই তেলটা নষ্ট করে লাভ কি, এই জন্য চিপে রেখে দিয়েছি। তুমি নাকি তুলে ধরো, তুলেগুলো অপচয় নষ্ট হচ্ছে, উড়ে উড়ে বেড়াতেছে, ধরলাম। ওইটাতে একটা বালিশ বানালে মুসলমান কোনো ভাই মাথায় দিয়ে আরামে ঘুমাইতে পারবে। সুবহানাল্লাহ, কি চিন্তা তাদের। তখন বলতেছে পিপিলিকার মুখ থেকে নাকি খাবার নাম। তখন বলতেছে নবী আমি প্রত্যেকটা প্রাণী আমার বাড়িতে যেগুলো আছে সবাইকে খাবার দিই, পিপিলিকার গর্তেও আমি খাবার খাইতে দিই, কিন্তু ওরা খাবারগুলো নষ্ট করতেছে। ওরা যে খাবার নষ্ট করতেছে এই খাবার খাওয়ার মতো তারা উপযুক্ত না, এটা অপচয় হয়ে যাবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য আমি পিপিলিকার মুখ থেকে খাবারগুলো সংগ্রহ করেছি। সুবহানাল্লাহ। এইবার বলো উঠ যে সব চলে গেছে কি করবা? আপনি এটা বলেছেন 1 টাকা দান করলে 10 টাকা পাওয়া যাবে, আমি যা দেব, আমি তো আল্লাহর সাথে ব্যবসা করতে চাই, ফকিরের কাছে যা গেছে সব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আমরা সামান্য একটু ভালো খাবার হইলে দরজা লাগিয়ে দিয়ে কয় এই গেটটা ভালো করে টাইট করে লাগিয়ে দিয়ে কোনো ফকির এসে যান ডিস্টার্ব না। এই হিংসা নে খাইতে বসি আমরা নাকি মুসলমান, কোন পাগলে কয়। বাড়িতে একটু শীতের দিনে পিঠা হয়েছে, ছেলে মেয়ের হাতে দিয়ে বলে এই বাইরে যা খাবি না, অমুকের ছেলে তোর সাথে খেলাধুলা করে, ও যদি তাকায় নজর দেয় তোর পেট খারাপ হবে। এত বড় হিংসা নিয়ে আপনি জান্নাতে যাবেন কোন দরজা দিয়ে? আপনার তো উচিত ছিল ছেলে মেয়ের হাতে দেওয়া, পাশাপাশি যেই ছেলেটার সাথে মেয়েটার সাথে আপনার ছেলে মেয়ে খেলা করে বলা উচিত ছিল বাবা তুমি যে ওদের খেলাধুলা করো, ওরা তো পিঠা করেনি, তুমি তোমার বন্ধুকে একটা পিঠে দিয়ে আসো। আপনার তো উচিত ছিল এইটা করা, আর আপনি কি করেন? আল্লাহ হেদায়েত দান করুন। এটা জোরে কর না আমিন, আরো আসতে বলেন আমিন। আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি গুনাহগার যে কথা বলতে চাই গভীর মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে ওরা বলবে আমাদের 2 নাম্বার অপরাধ ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। ওরা বলে আমাদের 2 নাম্বার অপরাধ আমরা অভাবগ্রস্ত সাইল দরিদ্র মিসকিন যারা ছিল এদেরকে খাইতে দিতাম না। সাইল দরিদ্র মিসকিন অভাবগ্রস্ত যারা ছিল এদেরকে আমরা খাইতে দিতাম না, সাহায্য সহযোগিতা করতাম না, এটা হলো আমাদের 2 নাম্বার অপরাধ। ওরা বলবে আমাদের 3 নাম্বার অপরাধ ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন।
ওরা বলবে আমাদের 3 নাম্বার অপরাধ, আমরা সমালোচনাতে ব্যস্ত ছিলাম, আমরা আলেমদের সমালোচনা করতাম। কথা বোঝেন নাই? ইসলামের সমালোচনা করতাম, যেখানে মানুষ সমালোচনা করতো ওখানে অংশগ্রহণ করে আমরা মজা নিতাম। যারা সমালোচনাকারী এরা যাবে জাহান্নামে। বলে অমুক খারাপ, তমুক খারাপ, এ ভালো না, সে ভালো না। আরে ভাই, অমুক তমুক খারাপ বাদ দেন, নিজের জীবনের ত্রুটিগুলো আগে তালাশ করেন। মানুষের সমালোচনা করে লাভ নাই, নিজের আত্মসমালোচনা করা লাগবে। কথা কর। নিজের জীবনেই তো ত্রুটি দিয়ে ভরা, নিজের গুনাহের টেনশনে তো ঘুমাইতে পারি না, মানুষকে নিয়ে এত ভাবার সময় আছে? যারা সমালোচনাকারী, ভাই অমুক খারাপ, তমুক খারাপ, এ ভালো না, সে ভালো না, আপনি কতটুকু ভালো? আপনি কতটুকু ভালো? এই জন্য আমরা কোনো মানুষকে নিয়ে সমালোচনা করব। চায়ের কাপে ঝড় তোলে, চা খাইতে খাইতে 2-3 গল্প করে অমুক তমুক সে খারাপ এসে, মানে চায়ের কাপে চা খাইতেছে আর গিবত কমিটির সভাপতি সেক্রেটারি হয়ে বসে গেছে। কথা কন ঠিক না? এত কথা কেন বলেন? আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে, আল্লাহর কাছে এই কথার ব্যাপারে জবাব দিতে হবে। এই জন্য হিসাব করে কথা বলতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। তাহলে আমরা চায়ের কাপে বসে মানুষের সমালোচনা করব? এই গীবত, পরনিন্দা, চগল করি, এটা মহিলাদের স্বভাব ছিল। 4-5 জন মহিলা এক জায়গায় হলে মহিলারা সমালোচনা করত। এখন আবার 4-5 জন পুরুষ এক জায়গায় হলে সমালোচনা শুরু করে। গীবত করা কি জানেন? মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সময় আপনি মৃত ভাইয়ের গোস্ত খাবেন? তাহলে মানুষের গীবত কেন করে? এটা একটা ঘৃণিত কাজ। সমালোচনা করা একটা নিচু মনের মানুষ। যারা সমালোচনা করে এরা কি? নিচু মনের মানুষ। আমরা মানুষের সমালোচনা করব না, নিজের আত্মসমালোচনা করব। আমি তো পাপের ঘরের পাপী, জীবনটা তো গুনাহ দিয়ে শেষ করে ফেলে দিলাম। আমি আমার অপরাধের টেনশনে ঘুমাইতে পারি না, আমি মানুষের অপরাধ কখন দেখব? কথা বলেন এখানে। এটা হলো আপনার আমার কাজ। নিজের চোখে সবাইকে ভালো মনে করবেন, নিজের চোখে সবচাইতে নিজেকে নিকৃষ্ট মনে করবেন, যে আমি সবচাইতে বড় পাপী, আমি সবচাইতে বড় খারাপ। কথা বলেন না কেন আপনারা? উচিত কথা কইলে মন খারাপ। এখন উচিত কথা যদি কই পিঠের উপর দিয়ে যাবি মুখ। এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দোষ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা সহ্য হয় না। ইমামের পেছনে নামাজ পড়ে, ইমামের বিরুদ্ধে সমালোচনা করে, এই বেটা ভালো হয়ে যায়। যার পিছে নামাজ পড়লি, যে ইমামকে নেতা মেনে নামাজ পড়লি, তার বিরুদ্ধে সমালোচনা। বক্তার ওয়াজ শুনে বক্তার বিরুদ্ধে সমালোচনা, আলেম ওলামাদের বিরুদ্ধে সমালোচনা, ইসলামের বিরুদ্ধে সমালোচনা। এই জন্য আল্লাহ বলেন ওয়াকুন্না নাখুদু মাল খায়িদিন, যারা সমালোচনাকারী এরা যাবে জাহান্নামে। আবার অনেকে ধারণা পোষণ করে, একজন মোটরসাইকেল নিয়ে একটা মেয়েকে নিয়ে যাচ্ছে, ওই মেয়েটা বউ, বোন না মা কিচ্ছু বোঝে না, মোটরসাইকেলে নিয়ে যাচ্ছে, কয় এই এটা মনে হয় জিনিস। এই যে ধারণা করলেন, এটা কবিরা গুনাহ। ওটা ওর মা না বোন আপনি কি জানেন? না বউ আপনি জানেন? তো ধারণা করে কেন কথা বলতেছেন? আমরা তো এগুলো নিয়ে ব্যস্ত আছি, ভালো আমলের কথা কাজে লাগে না। কিছু বাপ এখন শেষ বেলায় এগুলো দিকে লাভ আছে, কষ্ট হয়। তাহলে ওরা বলবে আমাদের 3 নাম্বার অপরাধ, ওয়াকুন্না নাখুদু মাল খায়িদিন, আমরা দুনিয়াতে সমালোচনা করতাম, সমালোচনা করতে ব্যস্ত ছিলাম, আমরা ছিলাম সমালোচনাকারী। যারা মানুষের সমালোচনা করত, ইসলামকে নিয়ে সমালোচনা করত, আলেমদেরকে নিয়ে সমালোচনা করত, সমালোচনায় যারা ব্যস্ত ছিল, এই সমালোচনাকারীরা যাবে সাকর নামক জাহান্নামে। এইবার তাদের 4 নাম্বার অপরাধ, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, ওরা বলবে আমাদের 4 নাম্বার অপরাধ, আমরা কর্মফল দিবসকে অস্বীকার করতাম। মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচার দিবসের মালিক আল্লাহ, বিচারের ফয়সালা জান্নাত জাহান্নাম হবে।
এটা আমরা অস্বীকার করতাম। আমরা মনে করতাম কর্মফল দিবস বলতে কিছু নাই, পরকাল টরকাল আমরা পুরোটাই অস্বীকার করতাম। কিসের পরকাল? মরার পরে যা হয় একটা হবে, এরকম চিন্তা ভাবনায় আমরা বিভোর ছিলাম। আমরা পরকালের প্রতি বিশ্বাসী ছিলাম না। যে পরকালের প্রতি বিশ্বাসী, যে আল্লাহর আখিরাতকে ভয় করে, তার পিটায়াও গুনাহ করানো সম্ভব নয়। কথা বলে ঠিক কিনা? এই ইউহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। যার অন্তরে আল্লাহর ভয় আছে, পরকালের ভয় আছে, কবরের ভয় আছে, জাহান্নামের ভয় আছে, সেই মানুষ কখনো গুনাহ করতে পারে না। আল্লাহকে ভয় করেন। হে যুবক, গুনাহ করার আগে চিন্তা করো, দুনিয়ার কেউ দেখতেছে না, একজন দেখতেছেন, তিনি কে? রাত 2টার দিকে কার জানালায় গিয়ে গল্প করলি? কথা কয় না গে? কারে যা প্রেমের প্রস্তাব দিলি? সব বিকট। এই যে মোবাইল, সারা রাত আমরা মোবাইলটা ঘরের ভিতরে নিয়ে উল্টা পাল্টা যা খুশি সব দেখতেছি। এই যে গোপনে একা একা কম্বলের ভিতরে, ল্যাপের ভিতরে যা দেখতেছেন, এই ব্যাপারে আল্লাহর কাছে একদিন জবাব দিতে হবে। যাদের অন্তরে পরকালের ভয় আছে, কবরের ভয় আছে, আল্লাহর হিসাবের ভয় যে করে, যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, কি নিয়ে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো আমি পরকাল, মালিকের কাছে কি হিসাব দিব, যেটুকু আমল করেছি এই আমলে জান্নাতে যাওয়া যাবে কিনা, একটু আমাদের চিন্তা ফিকির করার দরকার আছে না নাই? আমি আল্লাহর সামনে যে কিয়ামতের ময়দানে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো, কি এমন পুঁজি আছে, কি এমন সম্বল আছে, কি এমন আমল আছে যেইটা নিয়ে আমি পরকালের বিশাল পথ পাড়ি দেব? একটু চিন্তা করেন না ভাই। 2টা মিনিট বালিশে মাথা রাখেন, ঘুমানোর আগে চিন্তা করেন। এখনই যদি, আজকে রাতেই যদি আপনার মৃত্যু হয়, আল্লাহর কাছে কি নিয়ে যাবেন? কি নিয়ে যাবেন? কতটুকু আখিরাতের মাল সামানা দুনিয়াতে গোছাইছেন? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে পাঠাইছি কেন? আল্লাহ বলেন, আমি সৃষ্টি করেছি মৃত্যু আর জীবন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখবো আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি ভালো। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ তার আখিরাত পুরোটাই বরবাদ। কথা বলেন ঠিক না? আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাহু তিরমিজি। নবীজি বলেছেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তার কবর জান্নাতের বাগান বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, আমার ভাইয়েরা, ওই জাহান্নামে একটা পাথর ছেড়ে দিলে 70 বছর সময় লাগে নিচে পড়তে। আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে মালিক যদি রাগান্বিত হয়ে ওই জাহান্নামের গর্তের মুখে ফেলে দেয়, আপনার আমার বাঁচার তো কোনো উপায় নাই। বাঁচার উপায় নেই, কোনো উপায় নাই। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা, তুমি যদি যারা পরিমাণে অনুপরিমাণে নেক আমল করো, ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে। তুমি যদি যারা পরিমাণ অনুপরিমাণে গুনাহ নিয়ে অন্ধকার কবরে চলে যাও, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে চাপ দিবি, এক পাঁজরের হার অন্য পাঁজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়িতে আঘাত করবে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বিষাক্ত সাপ একবার সবল মারলে পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা চলে পুড়ে শেষ হয়ে যাবে। আমি তো আতঙ্কে আছি, কবর নেই, আমার কবরে কি হবে? আমি একা একা কেমনে থাকবো? ওই কবরের উপরে বাঁশের বিছানা বিছানা দিয়া মাটি চাপা দেওয়ার পরে ওই অন্ধকার কবর, নাই সাথী, নাই বাতি, নাই জানালা, নাই দরজা। আমি একা একা কেমনে থাকবো? কিভাবে কাটবে আমার কবরের প্রথম রাত? যদি মালিকের ভয় থাকতো, আল্লাহর আযাবের ভয় থাকতো, আমরা গুনাহ করতে পারতাম না। আজকে পরকালের ভয় নাই। মসজিদগুলো চাকচিক্য, কত সুন্দর, কত টাইলস, কিন্তু মুসল্লি নাই, নামাজই নাই। কথা বলেন না কেন? জুমায় তাও মোটামুটি মুসল্লি হয়, আসর মাগরিব এশা ফজরে মুসল্লি পাওয়া যায় না। এমনও মসজিদ আসে শুধু মুয়াজ্জিম একাই নামাজ পড়ে, একজন মুসল্লিও নাই। কথা বলে ঠিক না? এই হলো আমাদের সমাজ, এই হলো আমাদের ইমানের অবস্থা। একজন আলেম ভালো ওয়াজ করে, ভালো কথা বলে, ভালো লাগে না?
একটু রসিকতা করলে কি হুজুর আসছিল সেই জমাইছে। অত সূরা মুদ্দাসির এই যে কয়েকটা আয়াতের আলোচনা করলাম, যদি একটু অনুধাবন করেন, আপনার এই আলোচনা আপনার জীবনটাকে পাল্টায় দেবে। আপনার এই আলোচনা শোনার পরে আপনি জান্নাতি হয়ে মারা যাবেন, কথা বলে ঠিক কিনা? যদি নিজেকে পাল্টানোর চিন্তা থাকে, আর না হলে সমালোচনা হবে। হ্যাঁ, এত দূর থেকে বক্তালাম কি কইল, আরে বেটা তুই তো ওয়াজই বুঝিস না, ওয়াজ বোঝার মতো জ্ঞানই তো নেই। প্রত্যেকটা আয়াতে কথা আছে, প্রত্যেকটা আয়াতে। সার সংক্ষেপ কথা বলি, এতক্ষণ কি করলাম, চিল্লালাম। শোনেন, আল্লাহ তাআলা কি বলেছেন, প্রত্যেকটা ব্যক্তি তার কৃতকর্মের ব্যাপারে আবদ্ধ। আপনার জীবন লিখিত কর্মের হিসাব আপনাকে দিতে হবে। 2 নাম্বার, ডানপন্থী যারা, এরা যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতি, ভিতরে জান্নাতি আর একজন জান্নাতির সাথে পরস্পরে গল্প করবে। সুবহানাল্লাহ। গল্প করতে তাদের দৃষ্টি চলে যাবে নিচের দিকে, তারা তাকায় দেখবে জাহান্নামের আগুনে মানুষগুলো জ্বলতেছে, পুড়তেছে। তাদেরকে বলা হয় আনিল মুজরিমিন, হে অপরাধীরা, মা সালাকাকুম ফি সাকর, কোন অপরাধে জাহান্নামের আগুনে জ্বলতেছ? ওরা তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, অভাবগ্রস্ত ব্যক্তিদেরকে সাহায্য সহযোগিতা করতাম না। ওয়া কুননা নাখুদু মাআল খায়দিন, আমরা মানুষের সমালোচনা করে সময় কাটাইতাম, আমরা ছিলাম সমালোচনাকারী। ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা ছিলাম পরকাল দিবসকে অস্বীকারী, আমরা ছিলাম কর্মফল দিবসকে অস্বীকারী। আমরা কখনো ভাবিই নাই আমাদেরকে এইভাবে হিসাবের মুখোমুখি হতে হবে, এটা আমরা ভাবিই নাই, কল্পনাই করি নাই। এই হিসাব আমাদের জানা ছিল। তার মানে তারা দুনিয়া পেয়ে পরকালের হিসাব, জবাবদিহিতা, এই সমস্ত কথাগুলো ভুলেছিল। আল্লাহ এর পরায়তে বলেন এই অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। আমার ভাইয়েরা, তাহলে আমি কি 4টা অপরাধে ওরা জাহান্নামে গেল, ওই 4টা অপরাধ কি আমরা করব? আমরা আজ থেকে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, গরিব দুঃখীদের খাইতে দেবো তো ইনশাআল্লাহ। এই যে শীতের দিনে দেন না 10টা গরিবকে কম্বল কিনে দেন, পাড়া প্রতিবেশী অনেকে না খেয়ে থাকে, 1 বস্তা চাল কিনে দেন না, কথা বলেন না কেন ভাই? দেন, খালি একা খায় বাঁচেন না, মানুষকে খাওয়ানো শিখেন। একা খাইলেন, একা খাইলেন, আরে ভাই খাওয়ার জায়গা তো জান্নাতে, দুনিয়াতে কয়টা খাবেন? এটা খাওয়া, এটা কোনো মতে জীবন ধারণ করার জন্য সামান্য খাদ্য। অফুরান্ত নিয়ামতে ভরা জান্নাত, যেখানে শুধু খাবো আর খাবো, জীবনে কোনোদিন পেশাব পায়খানা করা লাগবে না। সুবহানাল্লাহ। আর খাইতে দেরি, বাথরুমে যাইতে দেরি নাই, কি খাইলেন, কত ঝামেলা। আর জান্নাতে খাইবেন কিন্তু কোনোদিন টয়লেট করা লাগবে না, কারণ ওই ব্যবস্থা জান্নাতে নাই। থাকলে তো জান্নাত নাই কে দেখে, বান্দা একটু শেষ, আর এই যে পশমের গোড়াতে একটু ঘাম বের হবে, খাবার হজম। জান্নাতের এক একটা আঙ্গুরের রস, আহ কি যে স্বাদ, কি যে মজা, সুবহান। কল্পনা করা যায়, পাখি উড়িয়ে যাবে, আপনি খালি চিন্তা করবেন, ইস এই পাখির যদি ভুনা খাইতাম। এই যে চিন্তা করতে দেরি, ওই খাবারের প্লেট আসতে দেরি নেই। সুবহানাল্লাহ। জান্নাতে এরকম দেখতেছেন ফলের গাছ, যদি চিন্তা করেন আমি এখনই খাবো, ফলটা সামনে চলে আসবে, ডাল এরকম ধরা লাগবে না, হালাল লাগবে না। সুবহানাল্লাহ, কি নিয়ামতে ভরা জান্নাত মালিক সাজায় রাখছে। সুবহানাল্লাহ। আপনি শুয়ে আছেন আর মনে করবেন আপেল তোরে খাবো, আপেল চলে আসবে মুখের কাছে, কাত হইতেছেন ওই জায়গায়, আহ আর কি সুখ চান আপনারা? তাহলে কি ওটা সমালোচনা করে, নামাজ না পইরে, গরিব দুঃখীদের না খাইতে দিয়া, মা বাবার খেদমত না কইরা, এরপরে বললে আমাদের 4 নাম্বার অপরাধ, অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা পরকাল দিবসকে অস্বীকার করতে। তাহলে অবশ্যই পরকালে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এই ভয় আমরা করি কিনা? তাহলে এই 4টা আমল কারা কারা করবেন হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। হাত নামান। এখান থেকে যদি একজন মানুষও পরিবর্তন হন, আজকের মাহফিল কবুল হয়। কেন যে আপনারা চলে গেলেন আমি কিচ্ছু বুঝলাম না, আমার ওটা মাথা ঢোকেইনি। যাই হোক, 12টায় শেষ করতে চাইছিলাম, 12টা 40 বেজে গেছে।
আর কথা না বাড়ায়, বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক বাস্তব জীবনে কথাগুলো আমল করার তৌফিক দান করুন। আর কমিটির ভাই যারা আছেন, বক্তাকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে অবশ্যই টাইমটা একটু দেখবেন, কারণ এত দূর থেকে আমরা আসছি, একটু মানুষকে যদি প্রাণ ভরে কথা না শুনাইতে পারি আমাদেরও খারাপ লাগে। রাতে 11টায় তুলে দেবেন, 12টায় মাহফিল শেষ, কেমনি অজ হয় এটা খেয়াল রাখলেন। কারণ 12টার পরে মানুষ থাকবে না, মানুষের কর্মব্যস্ততা আছে, ফজরের নামাজ আছে, দোকানদারি আছে, কালকে আবার মহেশপুর বাজারে যাওয়া লাগে। আমরা তো দুনিয়া নিয়েও ব্যস্ত আছি, তার ফাঁকেও কিছু ভালো কাজের জন্য আসি, তাই না? আমি দেখেছি তো 12টা বাজার সাথে সাথে লোকজন ওঠা শুরু করে দিয়েছে। যাই হোক, আল্লাহ বেটা আছো, তোমাকে তো দরকার গো। জি জি, বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক আমল করা তৌফিক দান করুন। জোরে বলুন আমি। জাহিদুল ভাই না, আরে কবির ভাই গান কইছে না, গজল কইছে না, আমি আর না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গোপালপুর যুব সমাজের উদ্যোগে আজকের তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ মহিবুল আলম বিপুকে কবুল করে নাও। প্রধান অতিথি জনাব মোহাম্মদ মেহেদি হাসান রনিকে কবুল করো। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ দবিরউদ্দিন বিশ্বাস, জনাব জিয়াউর রহমান জিয়াবকে কবুল করো। মাহফিল পরিচালনা জাহিদুল ইসলামকে আল্লাহ কবুল করো। আলোচনা করেছেন কবির বিন সামাদ ভাইয়ের কণ্ঠকে আল্লাহ দিনের জন্য কবুল করে নাও। আমরা যারা হাত তুলে দিয়েছি অনেকের মা নাই বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মা বাবার কবরে তার সবটুকু পৌঁছায় দাও। মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়